warahmatullahi wabarakatuh. Nahmaduka ya man syarraha sudurana wa nawwara qulubana wa attala'a rasulahu ala ulumil awwalin wal akhirin wa 'allamahu ilma ma kana wa ma yakun. Wassalatu wassalamu ala man kana nabiyyan wa adamu bainal ma'i wat tin. Amma ba'd. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم. وقال النبي صلى الله تعالى عليه وآله وسلم إذا مات الإنسان انقطع عنه عمله. وفي رواية قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم الأنبياء أحياء في قبورهم يصلون. وفي رواية قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم مررت على موسى ليلة أسري بي عند الكثيب الأحمر وهو قائم يصلي في قبره. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. Honorable President of this state, respectable ulama ikram, then dearest and nearest all Islamic brothers and sisters, especially the youngsters of this jalsa, of this village, the students of school, college, universities. Tonight our Almighty Allah, the Creator, the Nourisher, the Sustainer, the Maintainer, who created first the Noor of Holy Prophet Sallallahu Ta'ala Alaihi wa Sallam, then each and everything in the light of His Holy Prophet Sallallahu Ta'ala Alaihi wa Sallam, gave us a great opportunity, a beautiful light to increase our Islamic knowledge with the help of the Jalsa. So we all at first must praise and glorify our Almighty Allah who gave us His beautiful light, and especially who made us the Ummah of the Holy Prophet Sallallahu Ta'ala Alaihi wa Sallam. সমস্ত প্রশংসা, হামদ, সানা, তারিফ একমাত্র মহান প্রতিপালকের দরবারে নিবেদিত, যিনি এক, অদ্বিতীয়, যিনি অক্ষয়, অব্যয়, যিনি নিরাকার, যিনি নিরাকার, নিরাকার, নিরাকার। যে মহান রব্বুল আলামিনের প্রসঙ্গে আমাদের বিশ্বাস, আমাদের বিলিফ, আমাদের আকীদা হলো, বিশেষ করে আহলে সুন্নাতুল জামাতের আকীদা, বিশ্বাস, there is no shape of Almighty Allah, there is no any shade of Almighty Allah, there is no any body of Almighty Allah, there is no any picture of Almighty Allah, there is no any statue of Almighty Allah in this universe. আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার কোনো আকার আছে না নাই? আল্লাহ তাআলার কোনো আকার নাই, আল্লাহ তাআলার কোনো আকৃতি নেই, আল্লাহ তাআলার শরীর দেহ থেকে পাক ও পবিত্র, আল্লাহ তাআলার কোনো ছবি পাওয়া যাবে না। এই কায়নাতের মধ্যে, বিশ্ব কায়নাতের মধ্যে আল্লাহর কোনো মূর্তি পাওয়া যাবে না। সে মহান রব্বুল আলামিন আজকে আমাদের একত্রিত হয়ে ইসলামিক আলোচনা করার এবং ইসলামিক আলোচনা শ্রবণ করে নিজের ইসলামিক জ্ঞানকে বৃদ্ধি করার শক্তি প্রদান করেছেন। মুসলমান ইসলামিক জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য তদ্রূপ ফরজ, যেভাবে নামাজ আদায় করা ফরজ। মুসলমান আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, আকাই নামদার মাদিনী তাজদার আহমদী মুখতার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিশকাত শরীফে হাদিস এবং সুনান ইবনে মাজার মধ্যে লিপিবদ্ধ আছে, রাসূলুল্লাহ বলেন, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, to get Islamic knowledge is compulsory and necessary for each and every person connected to Islam, whether it be male or female. নবীজি বলছেন ইসলামিক জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য হলো ফরজ, জরুরি, কম্পালসারি, নেসেসারি, এটা করতেই হবে। না করলে আপনি বড় গুনাহগার, পাপী, তাপী হবেন। আল্লাহ তাআলা রাসূল বলেন, whether it be male or female, সেই আপনার মুসলমান পুরুষ হোক অথবা নারী, সেই ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য আজকের এই মাহফিলে আমাদেরকে পার্টিসিপেট করার আল্লাহ তাআলার
শক্তি প্রদান করেছেন। তাই আসুন সেই মহান প্রতিপালকের দরবারে, আল্লাহর দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি। পরের সবাই উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ। মাইকওয়ালা ভাই বেসটা একটু কমিয়ে দেন। তারপরে পরে ধর্মের গুরু আকাই নামদার মাদিনী তাজদার আহমদী মুক্তা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বতের সহিত, প্রেমের সহিত, ভালোবাসার সহিত একবার দরুদ শরীফ পাঠ করি। পরের সবাই আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম সমাজ, রাত 1টার পরে মানুষ জালসা সমাপ্ত করে, কিন্তু সুফি এই গ্রামের মানুষ রাত 1টার পরে বক্তা উঠাচ্ছেন। এখন আগামী এই আপনার কয়েক মিনিট বা 1-1.5 ঘন্টা আপনারা থাকবেন কিনা জানি না, তবে আমি ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণ আলোচনা করে মূল কিছু বিষয় নিয়ে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। মৌলানা জাকির হোসেন সাহেব আমাদের এলাকার মানুষ, খুব ভালো মানুষ, খুব জ্ঞানী মানুষ, ভদ্র, নম্র, সিনসিয়ার ব্যক্তি। উনি মোহাব্বতে অনেক প্রশংসা করে দিয়েছেন। আমি কিন্তু আদৌ এত বেশি প্রশংসার যোগ্য ব্যক্তি নই, তবে আল্লাহ তাআলা ওনার মোহাব্বতের প্রতিদান দান করুন। আল্লাহ তাআলা ওনাকে আরও বেশি চরিত্রবান এবং ইসলামের খিদমত করা তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত মুসলিম সমাজ, আমরা কয়েকদিন আগেই আপনার ঈদ পালন করেছি। তার পূর্বে 1 মাস রমজান মাস রোজা রেখেছি 29 দিন। এই রমজান মাস অতিবাহিত করার পরে এই মাসটা আরবিক মাস নাম হলো এটার শাওয়াল মাস। মুসলমান রমজানের পরে পরে শাওয়াল মাসের একটা কানেকশন আছে, সম্পর্ক আছে বলে একটু রমজান মাস এবং শাওয়াল মাস নিয়ে আলোচনা করব। তারপরে আমার অন্য একটা বক্তৃতা নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন। যা কিছু আপনি দেখছেন সমস্ত জিনিসের স্রষ্টা, সৃষ্টিকর্তা একমাত্র কে? একমাত্র কে? আল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে, একটা চিউটি, একটা চাটিরও যদি আপনি খালিক ও মালিক মনে করেন, সৃষ্টিকর্তা মনে করেন, তাহলে এটা শিরিক হবে। কি হবে? এটা শিরিক হবে। আর ইসলাম কবুল করার পরে মুসলমানদের মধ্যে সব থেকে বড় গুনাহ হতে পারে সেটা হলো শিরক। শিরক করার পরে মানুষ মুসলমান থাকে না। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা নিসা আয়াত নাম্বার 89 এর মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরিককারীর গুনাহ কোনোদিন মাফ করেন না। শিরিক ব্যতীত অন্য কোনো যদি গুনাহ হয় আল্লাহ চাইলে মাফ করে দিবেন। অতএব একজন মুসলমানের উচিত সর্বদা শিরিক থেকে নিজেকে বিরত রাখা, শিরকের গুনাহ থেকে নিজেকে পবিত্র রাখা। মুসলমান আল্লাহ তাআলা সমস্ত জিনিসের সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলা গাছপালা, নদী, নালা ইত্যাদি সমস্ত জিনিসকে সৃষ্টি করেছেন। ইচ এন্ড এভরিথিং ইজ ক্রিয়েটেড অনলি বাই অলমাইটি আল্লাহ। এটা আমরা বিশ্বাস করি। মুসলমান অন্যান্য বস্তুর মতো সময়টা একটা জিনিস, এই সময়কেও সৃষ্টি করেছেন কে? এই টাইমকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই জন্য আমাদের বিশ্বাস আল্লাহ তাআলা টাইম থেকে পাক। আল্লাহ তাআলা টাইমের অধীন নয়, আল্লাহ তাআলা টাইমের মধ্যে সীমাবদ্ধ নয়, সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এই জন্য আল্লাহ তাআলা প্রসঙ্গে একটি মূল আকীদা হলো আল্লাহ হলেন অসীম, আল্লাহ হলেন না মুতানাহি, ইটারনাল, যার কোনো সীমা নাই। মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা সময়কে সৃষ্টি করার পরে এই সময়কে আবার ভাগ করেছেন। মুসলমান সময়কে ভাগ করেছেন বৎসরে, সময়কে ভাগ করেছেন মাসে, সময়কে ভাগ করেছেন সপ্তাহে, সময়কে ভাগ করেছেন দিনে। আল্লাহ তাআলা আপনার 7 দিনে একটা সপ্তাহ রেখেছেন, কয়েকটা সপ্তাহে একটা মাস বানিয়েছেন, কয়েক মাস অর্থাৎ 12 মাসে আল্লাহ তাআলা একটা বৎসর বানিয়েছেন। মুসলমান বলুন তো, সপ্তাহের মধ্যে সব থেকে উত্তম দিন কোনটা? কোনটা জি? সব থেকে উত্তম দিন আল্লাহ তাআলার নিকট হলো শুক্রবার, জুমাবার।
আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন এই জুম্মার দিনটা এতটা পবিত্র, এতটা পাক, এতটা ফজিলতপূর্ণ যে সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 1137 এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জুম্মা এতটা বেশি ফজিলতপূর্ণ আল্লাহ তাআলার কাছে যে বছরে যে দুইটা ঈদ, ঈদ এবং বাকরা ঈদ, এই ঈদ এবং বাকরা ঈদ অপেক্ষাও বেশি ফজিলতপূর্ণ হলো জুম্মার দিন। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণটা কি? আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন ফিহি খুলিকা আদম, কারণ এই জুম্মার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহি তাওয়াফাল্লাহু আদম, এই জুম্মার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ইন্তেকাল করিয়েছেন। এই জুম্মার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। তিনটি কারণ আল্লাহ তাআলা রাসূল বলছেন, আরো দুইটি কারণ আছে। সুনান ইবনে মাজাহ হাদিস, রাসূলুল্লাহ বলছেন লা তাকুমুস সা, কিয়ামত সংঘটিত হবে না কিন্তু জুম্মার দিনেই। জোরে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ জুম্মার দিনে কিয়ামত সংঘটিত হবে। 4 নাম্বার কারণ। 5 নাম্বার কারণ হলো রাসূলুল্লাহ বলছেন জুম্মার দিন এমন একটা সময় আছে যেই সময় কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কাছে হাত তুলে ফরিয়াদ করে দোয়া করে আল্লাহ তাআলা অন্যান্য দোয়াকে রোধ করতে পারেন, ফেরত দিতে পারেন, কিন্তু জুম্মার ওই টাইমে কেউ যদি দোয়া করে আল্লাহ এই দোয়াকে অবশ্যই কবুল করেন। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে জুম্মার দিনটা কতটা পাক ও পবিত্র। এই জুম্মার দিনে কিছু ফজিলত আছে, যেমন গোসল করা জুম্মার দিনের ফজিলতের অন্তর্ভুক্ত। মুসলমান ভালো কাপড় পরিধান করে জুম্মায় যাওয়া, এটা জুম্মার ও আপনার সুন্নতের অন্তর্ভুক্ত। মিসওয়াক করতে হবে, আতর লাগাতে হবে, জুম্মায় গিয়ে আপনি নামাজ পড়বেন। তবে আপনি তো যেতে পারবেন মসজিদে, আপনার স্ত্রীকে নিয়ে যেতে পারবেন? পারবেন? আপনার স্ত্রীকে যদি চান যে আমি নিয়ে যাব মসজিদে, there is no permission for you, আপনার জন্য এটার পারমিশন নাই। আপনি যদি আপনার বোনকে নিয়ে যেতে চান, এটার পারমিশন নাই। আপনি যদি আপনার মাকে যদি নিয়ে যেতে চান, এটার পারমিশন নাই। কেন নাই? কারণ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জুম্মা হোক অথবা অন্যান্য দিন মহিলাদের জন্য নামাজের ক্ষেত্রে সবথেকে উত্তম জায়গা মসজিদ এবং ঈদগাহকে বলেননি, বরং রাসূলুল্লাহ ইরশাদ করেন, হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান আবু দাউদ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 5, 6, 7 এর মধ্যে রাসূলুল্লাহ বলছেন বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, অর্থাৎ মহিলাদের জন্য সবথেকে উত্তম নামাজের জায়গা, সবথেকে ফজিলতপূর্ণ নামাজের জায়গা হলো তার নিজের বাড়ি। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোথায় জি? আজ কিছু মাস্টার, ডাক্তার, নায়ক, খলনায়করা মহিলাদেরকে ছলে বলে কৌশলে ঈদগাহে নিয়ে যেতে চায়, মসজিদে নিয়ে যেতে চায়, জামাতে অংশগ্রহণ করাতে চায়। আমি আপনাকে বলতে চাই পৃথিবীর মধ্যে এমন কোনো হাদিস নাই যে হাদিসে রাসূলুল্লাহ বলেছেন মহিলারা মসজিদে গেলে বেশি নেকি পাবে, ঈদগাহে গেলে বেশি নেকি পাবে, জামাতবদ্ধ নামাজ পড়লে মহিলারা বেশি নেকি পাবে। এই কথা আমার রাসূলুল্লাহ বলেননি, বরং রাসূলুল্লাহ ইরশাদ করেছেন একজন পুরুষ যদি বাড়িকে পরিত্যাগ করে মসজিদে যায় আর জামাতের সহিত যদি অংশগ্রহণ করে নামাজ পড়ে, তাহলে ওই পুরুষটি কতটা বেশি নেকি পাবে? রাসূলুল্লাহ বলছেন ওই পুরুষ কমসে কম 25 গুণ বেশি নেকি পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত গুণ? বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে এই হাদিসটি স্পষ্ট ভাষায় লিপিবদ্ধ আছে, সহিহ সনদে বর্ণিত হয়েছে যে 25 গুণ বেশি যদি নেকি পেতে চাও তাহলে জামাতে গিয়ে অংশগ্রহণ করো। এটা হলো পুরুষের ক্ষেত্রে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে কি ভাব? মহিলারা কি মসজিদে গিয়ে জামাতে অংশগ্রহণ করবে, বাড়িতে কি একাকী নয়, আপনার কি বলছে বোন বা আপনার ননদ বা আপনার শাশুড়ির সঙ্গে, জায়ের সঙ্গে একত্রিত হয়ে জামাত করে নামাজ পড়তে পারবে কি পারবে না? আমার রাসূলুল্লাহ ইরশাদ করেন, হাদিসটি আপনার জামে সাগীরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু তাআলা আনহু নকল করেছেন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, উনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন একজন মহিলা যদি জামাত পরিত্যাগ করে, জামাত ছেড়ে দিয়ে মসজিদ হোক অথবা ঈদগাহ, মসজিদে হোক বা অথবা ঈদগাহ অথবা বাড়িতে, একজন মহিলা যদি জামাত পরিত্যাগ করে একাকী নামাজ পড়ে, এই মহিলাটি জামাত ছাড়ার কারণে, একাকী নামাজ পড়ার কারণে 25 গুণ বেশি নেকি পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। 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 একদম অপোজিট সাইডের কথা। পুরুষ যদি জামাতে নামাজ পড়ে 25 গুণ বেশি নেকি, আর মহিলা যদি জামাত ছাড়ে তাহলে 25 গুণ বেশি নেকি। তাহলে মহিলারা কি জামাতে পড়বে না একাকী পড়বে? এজন্য একাকী না জামাতে?
আর পুরুষরা কি করবে? একাকী না জামাতে? পুরুষরা যাবে জামাতে, মহিলারা জামাতে যাবে না। বর্তমান তো এমন কম্পিটিশন লেগেছে বাপ, মহিলাদেরকে মসজিদে নিয়ে যেতে যেতে এই তাবলিগ জামাতেও নিয়ে যাওয়া শুরু হয়ে গেছে। আপনার দিকে নাই, কিন্তু কিছু কিছু জায়গায় নিজ পুরুষরা তো তাবলিগে যায়, মহিলাদেরকেও তাবলিগ জামাতে নিয়ে যেতে শুরু করেছে। মালদা স্টেশনের পাশে বয়েসপুর গ্রামে আমি জালসা করতে গিয়েছিলাম। ওখানে শুনলাম যে ওখানকার মহিলারা নাকি তাবলিগ করতে যায়। কথা বুঝা গেল? তবে মহিলাদেরকে পাঠাবেন না, বাড়ির মহিলা বাড়িতেই রাখবেন। প্রয়োজনের আপনার ব্যাপার আলাদা, প্রয়োজনে বাজারে গেছে, প্রয়োজনে ডক্টরের কাছে গেছে, প্রয়োজন আপনার কাপড় কিনতে গেছে, ব্যাপারটা আলাদা। তবে 3 দিন 4 দিন 7 দিন 40 দিনের জন্য কোনো মহিলাকে তাবলিগ জামাতে পাঠানো যাবে? রাগ করছেন বা? মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস শুনিয়ে মহিলাদের নামাজ প্রসঙ্গে আলোচনাটা ক্লোজ করি। এই হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান আবু দাউদ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 570। কত নাম্বার হাদিস বললাম? 570 এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাতুল মারআতি ফি বাইতিহা আফসালু মিন সালাতিহা ফি হুজরাতিহা ওয়া সালাতুহা ফি হুজরাতিহা সালাতুহা ফি হুজরাতিহা আফসালু মিন সালাতিহা ফি বাইতিহা ওয়া সালাতুহা ফি মাখদাইহা আফসালু মিন সালাতিহা ফি হুজরাত বাইতিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন মহিলার নামাজ নিজ বাড়িতে, নিজ বেডরুমে, নিজ পার্সোনাল রুমে নামাজ পড়া, এটা হুজরা নিজ পার্সোনাল নয়, সাধারণ রুমে নামাজ পড়া অপেক্ষা বেশি নাকি? জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া সালাতুহা ফি মাখদাইহা আফসালু মিন সালাতিহা ফি বাইতিহা। আর একজন মহিলার অন্দর মহলে বিশেষ রুমে নামাজ পড়া একজন মহিলার বাড়ির অন্যান্য জায়গায় নামাজ পড়া অপেক্ষা বেশি নাকি? জোরে বলে সুবহানাল্লাহ। তার মানে মহিলাটি বাড়িতে তো নামাজ পড়বে, কিন্তু সাধারণ কোনো জায়গায় তো নয়, বারান্দায় নয়, আঙ্গিনায় নয়, বরং বারান্দা আঙ্গিনা বাদ দিয়ে রুমে নামাজ পড়বে। আর বিশেষ করে নিজের বেডরুমে যদি নামাজ পড়ে, যেটা হলো সব থেকে সেফ রুম, সব থেকে ভালো রুম, সব থেকে পর্দার রুম, সেই রুমে যদি কোনো মহিলা নামাজ পড়ে সব থেকে বেশি নেকি পাবে। এই জন্য হানাফি সমাজের মহিলাদেরকে আমরা টেনে টেনে মসজিদ এবং ঈদগাহে নিয়ে যাই। নিয়ে যান নাকি? নিয়ে যায় না মুসলমান। তবে আপনাকে লক্ষ্য রাখতে হবে, বিশেষ করে মহিলাদেরকে লক্ষ্য রাখতে হবে, যখন কোনো মহিলা নিজ ঘরে নামাজ পড়বে, ঘরের চতুর্দিকে দেখে নিতে হবে কোনো জায়গাতে, ঘরের কোনো জায়গাতে ছবি যেন না থাকে। কি না থাকে? পিকচার যদি যেন না থাকে, অথবা এখন বর্তমান বের হয়েছে রোমিও জুলিয়েটের পুতুল, অথবা বাচ্চার খেলার পুতুল, মুসলমান সিঁড়ি পরাতের পুতুল, এই পুতুলগুলো আপনি বাড়িতে রেখে দেন। মুসলমান আপনাকে বলতে চাই, অনেকগুলো মানুষ বিয়ের সময় নিজ স্ত্রীর সঙ্গে, সুন্দর রমণীর সঙ্গে ছবি আপনার তুলে নিয়েছে, আর ওই ছবিটা বাঁধাই করে রুমে রেখে দিয়েছে। যেই ঘরে আপনার ছবি আছে, যেই ঘরে পুতুল আছে, যেই ঘরে রোমিও জুলিয়েটের আপনার ছবির আপনার পুতুল রাখা হয়েছে, সেই ঘরে মহিলারা নামাজ পড়বে না। কেন পড়বে না? তার কারণটা হলো বুখারী শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 1000 আপনার 1080 মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির। দয়ার নবী মায়া নবী বলছেন, সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে না যেই ঘরে কোনো জানদারের সজীব বস্তুর ছবি থাকবে অথবা কুকুর থাকবে। কুকুর যদি কোথাও থাকে তাহলে সেখানে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। কোনো জায়গাতে যদি আপনার ছবি থাকে, ছবি পিকচার জানদারের ছবি, তাহলে সেখানেও রহমতের ফেরেশতারা প্রবেশ করবে না। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেন, যদি সম্মানীয় স্থানে ছবি রাখা হয়, সেই জায়গাতে, সেই ঘরে মহিলাদের নামাজ, পুরুষের নামাজ সেই জায়গাতে পড়া হবে মাকরুহ তাহরিমি। কি হবে জি? মাকরুহ তাহরিমি। এই জন্য ঘর থেকে ওগুলো বাদ দিতে হবে। অনেকগুলো মা বোন আছেন আবার তেল, সাবান ইত্যাদি যারা ইউজ করে, এই তেল সাবানের কৌটোতে কিন্তু ছবি থাকে, থাকে না? থাকে না? তো তেল শেষ হয়ে গেল, সাজিয়ে রেখে দিল। আপনার সাবান শেষ হয়ে গেল, সাবানের কাপটা যেন সাজিয়ে রেখে দিল। এই কাজটাও করা যাবে না।
এটা মনে রাখবেন। বা মহিলাদের জন্য আরেকটা মশলা বলে দিই, মশলা হলো এই, মহিলারা নামাজ পড়বে, নামাজের সময় পর্দা করবে ফুলফিল। যদি পর্দা ঠিকভাবে না করে নামাজটা লাগবে না। মহিলাদের পর্দা কতটা? মহিলাদের পর্দা হলো মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত গোটা অঙ্গ প্রত্যঙ্গকে ঢাকতে হবে। এটা হলো মহিলাদের জরুরি পর্দা। শুধু আর শুধু নামাজের ক্ষেত্রে এই হাতের তালু মুখমণ্ডলী মহিলাদের বাদ যেতে পারে, এই মুখমণ্ডলীকে ওপেন করতে পারে, হাতের তালুকে ওপেন করতে পারে। কিন্তু মুসলমান অনেকগুলো মহিলা এই যে হাফ কাট জানা ব্লাউজ পরে নামাজ পড়তে গেছে, আর নামাজ পড়ার সময় আল্লাহু আকবার বলেছে, আর এই দিক থেকে হাত পুরো দেখা যাচ্ছে। মুসলমান আপনাকে বলতে চাই, হাত উঠিয়েছে, ওই পেট বা পিঠ দেখা যাচ্ছে। এইরকম করে কোনো মহিলা যদি নামাজ পড়ে, নামাজটা লাগবে? এই নামাজ লাগবে? পর্দা ঠিকভাবে করতে হবে। এই জন্য আমাদের এলাকায় মহিলারা অনেক তো ড্রেস পরে, মহিলারা চুড়িদার পরে, মহিলারা নাইটি পরে, মহিলারা শাড়ি পরে, কিন্তু এই তিনটি কাপড়ের মধ্যে সব থেকে বেশি পর্দা কোথায়? এই তিন প্রকারের। বোরখা তো একদম যারা জালসা ইয়েতে যায় তারা পরে, হ্যাঁ কোনটা? চুড়িদার পরা হয়, নাইটি পরা হয়, শাড়ি পরা হয়। পর্দা কোনটাতে বেশি? মুসলমান সব থেকে কম পর্দা হলো শাড়িতে। কোথায়? শাড়িতে সব থেকে কম পর্দা। তারপরে মিডিল কম পর্দা হলো এখনকার বর্তমানে চুড়িদারে। কেন? চুড়িদারের সমস্যা হলো এই, বর্তমান 99.9% মহিলারা চুড়িদার পরে টাইট ফিটিং। একটা দুইটা মহিলা বাদ দেন, টাইট ফিটিং কাপড় পরার কারণে, টাইট ফিটিং চুড়িদার পরার কারণে এই চুড়িদারে আপনার পর্দাটা কমে গেছে। তারপরে পায়জামাটা পরে, পায়জামার নাম হলো লেগিংস, পায়জামার নাম হলো জেগিংস। মুসলমান এই যে পায়জামা, নেরো পায়জামা যেই মহিলারা পরছে, নেরো পায়জামা পরা, এটা হলো মহিলাদের জন্য টোটালি হারাম, হারাম, হারাম। কুকুরের মাংস খাওয়া মুসলমানদের জন্য হারাম, শুকুরের মাংস খাওয়া মুসলমানদের জন্য হারাম, গরুর পায়খানা খাওয়া মুসলমানদের জন্য হারাম। তদ্রুপ মহিলাদের জন্য এমন টাইট ফিটিং কাপড়া পরা, যেই কাপড়াতে তার শরীরের সঙ্গে চিপকে লেগে আছে, এই কাপড়া মহিলাদের জন্য পরা হলো হারাম। যদি এটা পরতেই চায় তাহলে উপরে বোরখা পরে নিতে হবে। উপরে কি পরতে হবে? বোরখা পরে নিতে হবে। নিচে টাইট ফিটিং পায়জামা আছে, উপরে যদি বোরখা থাকে তাহলে এটা জায়েজ হতে পারে। তবে আমাদের মহিলারা ওই চুড়িদারকে, যেটা পর্দার জিনিস ছিল, সেটাকে টাইট ফিটিং করে এটাকে পর্দাটাকে কমিয়ে দিয়েছে। অ্যানালাইসিস করলে বোঝা যায় মহিলাদের সব কাপড়ের মধ্যে যেটা প্রচলিত আমাদের এলাকায় কাপড়, তার মধ্যে সব থেকে বেশি পর্দা হলো নাইটিতে। কিসে ভাই? নাইটিতে বেশি পর্দা। তবে নাইটিটা করতে হবে ফুল হাতা, কলারওয়ালা। মুসলমান হাফ কাটা আর বগল কাটা নাইটি চলবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। নাইটি পরে নামাজ পড়লে নামাজটা হয়ে যাবে, কারণ সাধারণত নাইটিটা হয় ঢিলঢাল। সাধারণভাবে নাইটিগুলো হয় একটু মোটা, শাড়ি থেকে তো মোটা, শাড়ি থেকে তো মোটা না, একটু শাড়ি থেকে মোটা। সুতরাং এই নাইটিটা পরাটা সব থেকে ভালো। তবে হ্যাঁ, কোনো মহিলা যদি পারে যে ঢিলঢাল চুড়িদার পরতে, তাহলে এটা হবে আরো বেশি ভালো। ঢিলঢাল চুড়িদার, ঢিলঢাল পায়জামা, যেটা পাটিয়ালা পায়জামা বলা হয়, এটা হবে ভালো। মহিলাদেরকে পর্দার দিকে লক্ষ্য রাখতে হবে নামাজের সময়, নচেত নামাজ লাগবে না। হে মুসলমান, আপনাকে বলতে চাই, আমি আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলা সময়কে ভাগ করেছেন সপ্তাহে এবং মাসে। মুসলমান যেভাবে সপ্তাহের মধ্যে সব থেকে উত্তম দিন হলো আপনার জুম্মার দিন, তদ্রূপ বছরে যেই 12টা মাস, এই 12 মাসের মধ্যে সব থেকে ফজিলতপূর্ণ মাস হলো কোনটা? বা কোনটা? রমজান মাস। সবাই আমরা জানি রমজান মাসের ফজিলত কেন বেশি। তো আল্লাহ তাআলা ইরশাদ করেন, রমজান মাসেই আমি মহাগ্রন্থ কোরআনুল মাজিদ নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা, যখন রমজান মাস পেয়ে যাবে, এই রমজান মাসে তোমরা রোজা পালন করবে। ফজিলতটা কতটা রমজান মাসের? আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেছেন, ইদা জাআ রমজান। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ, প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে এই হাদিসটি লিপিবদ্ধ আছে। ইদা জাআ রমজান, রমজান মাস যখন আগমন করে, আল্লাহ তাআলা রাসূল বলছেন, ফুতিহাত আবওয়াবুস সামা
এই রমজান মাসের বরকতে আল্লাহ তাআলা আসমানের দরজাসমূহ খুলে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আর অন্য হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে আল্লাহ তাআলা রমজান মাসের বরকতে জান্নাতের দরজাকেও খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, আর শুধু জান্নাতের দরজা নয়, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর বন্ধ করে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো। ওয়া সুলসিলাতি শায়াতিন, আর শয়তানকে শিকলবন্দি করে দেওয়া হয়। যেই শয়তানের কারণে আপনি সিনেমা দেখেন, যেই শয়তানের কারণে আপনি হারাম কাজ করছেন, সেই শয়তানকে শিকলবন্দি অর্থাৎ শিকলে বেঁধে দেওয়া হয়। মুসলমান, কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো এই, হুজুর আমরা তো গুনাহের কাজ করি কার কারণে? এই কার কারণে? জিনা করছে আপনার শয়তানের কারণে, বেবিচারী শয়তানের কারণে, সিনেমা দেখছে শয়তানের কারণে, আপনার আইপিএল দেখছে শয়তানের কারণে, গান শুনছেন আপনার শয়তানের কারণে। কিন্তু রমজান মাসে এই শয়তান তো বন্ধ হয়ে যায়, কিন্তু গুনাহ কি বন্ধ হয়? বাপ, এই গুনাহ বন্ধ হয়? গুনাহ বন্ধ হয় না। রমজান মাসে অনেকগুলো মানুষ চুরি করে, রমজান মাসে অনেকগুলো মানুষ ডাকাতি করে, রমজান মাসেও মানুষ সিনেমা দেখে, রমজান মাসেও মানুষ মিথ্যা কথা বলে, রমজান মাসেও জেনা ব্যভিচারীর মতো পাপ কাজে মানুষ জড়িত হয়ে যায়। মুসলমান আপনাকে বলতে চাই, তাহলে প্রশ্ন হলো, শয়তানকে বাধার পরেও মানুষ গুনাহ কেন করছে? প্রশ্ন হবে না? হবে না? এর উত্তর ইমাম ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতুল বারি শরহে বুখারীর মধ্যে এর উত্তরটি নকল করেছেন। ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি উমদাতুল কারীর মধ্যে এর কয়েকটি উত্তর দিয়েছেন। তোর মধ্যে প্রথম উত্তরটা দিয়েছেন এইভাবে যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেখানে শয়তানকে বাধার কথা বলেছেন, সেখানে মারদাতুস শায়াতিন অর্থাৎ মরদুদ শয়তানের কথা উল্লেখ করেছেন। অর্থাৎ রমজান মাস যখন আসে তো শয়তানের মারদুদকে বেঁধে দেওয়া হয়। কোন শয়তানকে? শয়তানের অনেকগুলো কোয়ালিটি আছে, অনেকগুলো ভাগ আছে, ওর মধ্যে একটা মারদুদ শয়তান আছে। মারদুদ শয়তান সব থেকে খাতারনাক শয়তান। ওই খাতারনাক শয়তানকে বেঁধে দেওয়া হয়, বড় শয়তানকে বেঁধে দেওয়া হয়, আর ছোট ছোট শয়তানরা খোলাই থাকে। তো ছোট শয়তানরা প্র্যাকটিস করে করে ওরও একটা অভ্যাস হয়ে গেছে মানুষকে কিভাবে জানা এ করতে হয়, গুনাহের কাজে লিপ্ত করতে হয়। গুরু যদিও বাধা আছে, চেলারা মানুষকে গুনাহের কাজে লিপ্ত করে, তবে গুরুর মতো তো চেলা হতে পারবে না। এই জন্য অন্যান্য মাস অপেক্ষা রমজান মাস গুনাহ কম হয় না বেশি? হ্যাঁ, এবাদত বেশি হয় না কম? এবাদত বেশি হয়। চেলার মাধ্যমে গুনাহটা কমসে কম কমেছে। মুসলমান আপনাকে বলতে চাই, 2 নাম্বার উত্তর দিয়েছেন, সেখানে উত্তর লেখা আছে 2 নাম্বার এই, মনে করেন যে একটা হাঁড়ি আপনি চুলায় চাপিয়ে দিলেন, চুলায় চাপিয়ে দেওয়ার পরে 1 ঘন্টা কন্টিনিউ চুলায় জাল দিলেন, হাঁড়িটা উত্তপ্ত হয়ে গেল, গরম হয়ে গেল, তারপরে 10 মিনিটের জন্য চুলা বন্ধ করলেন, অর্থাৎ আগুন দেওয়া বন্ধ করলেন। বলুন তো সঙ্গে সঙ্গে কি হাঁড়িটা ঠান্ডা হয়ে যাবে? না, 10 মিনিটে দেখবেন ঠান্ডা হতে হতেই 10 মিনিট লেগে গেছে। তো গোটা বছর মানুষ গুনাহ করে 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 এইভাবে গুনাহের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায় গুনাহের কাজে, যে রমজান মাস একটা মাস শয়তান বাধা থাকা সত্ত্বেও মানুষ অভ্যেস মোতাবেক গুনাহ করতেই থাকে। হ্যাবিট ইজ আ সেকেন্ড নেচার। অভ্যাসটা হলো দ্বিতীয় প্রকৃতির ন্যায়, আপনার ন্যাচুরাল জিনিসের ন্যায়। মানুষ অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে গুনাহটা চলতে থাকে। এই জন্য বলছি ভাই, গুনাহের কাজে অভ্যস্ত না হয়ে নেকির কাজে অভ্যস্ত হওয়ার চেষ্টা করুন, হ্যাবিট করার চেষ্টা করুন। 3 নাম্বার উত্তর দিয়েছেন এই 2 জন ইমাম, যে শুনুন, আল্লাহ তাআলার এই বান্দাদেরকে ভটকানোর জন্য শুধু শয়তান নয়, মানুষের হৃদয়ের, মানুষের শরীরের মধ্যেও একটি অংশ আছে, যেই অংশটা মানুষকে খারাপ কাজেও আপনার এক্সাইটমেন্ট করে, খারাপ কাজে মোটিভেট করে, খারাপ কাজে ধাবিত করে। ওই জায়গাটার নাম, ওই অংশটার নাম হলো নাফসে আম্মারা। কি ওটার নাম? নাফসে আম্মারা। মুসলমান আপনাকে বলতে চাই, আপনি সেই নাফসে আম্মারাকে কন্ট্রোল করতে পারেননি, নাফসে আম্মারাকে কাবু করতে পারেননি বলে রমজান শরীফে শয়তান বাধা থাকলেও নাফসে আম্মারা আপনাকে গুনাহের কাজে ধাবিত করছে। এই জন্য বলছি ভাই, আমাদেরকে বেশি বেশি করে সজাগ থাকার দরকার আছে কি নাই?
আছে না? রমজান মাসের এত ফজিলত আছে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে মানুষ গুনাহগার উম্মতি যখন জাহান্নামে চলে যাবে, তখন 3 প্রকারের মানুষ এই গুনাহগার ব্যক্তিদের সুপারিশ করে তাদেরকে জান্নাত নিয়ে যাবেন। কত প্রকার? 3 প্রকারের মানুষ। আপনার সুনান আবু দাউদের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ, তাছাড়া মিশকাত শরীফের মধ্যে জিল নাম্বার 2 চ্যাপ্টার অফ সাফাতের চ্যাপ্টারে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ ইরশাদ করেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসা, 3 প্রকারের মানুষ কিয়ামতের দিন মানুষের সুপারিশ করবেন। কোন কোন মানুষ সুপারিশ করবেন, শাফাআত করবেন? নবীজি বলছেন আল আম্বিয়া, প্রথম হলো নবীগণ। প্রথম কে? নবীগণ নিজ নিজ উম্মতের সুপারিশ করবেন। 2 নাম্বার সুম্মার উলামা, তারপরে আলিমগণ। এই যে আপনার ইমাম সাহেব আছেন, মসজিদ মাদ্রাসার আপনার শিক্ষকগণ আছেন, এই যে আলিম সম্প্রদায় আছে, যদি সঠিক আলিম হয়ে থাকে, হাক্কানি আলিম হয়ে থাকে, কাল কিয়ামতের মাঠে এই আলিমের সঙ্গে যারা মহাব্বত করেছে, এই আলিমকে যারা সালাম জানিয়েছে, এই আলিমের যারা হেল্প করেছে, আলিমের যারা সোহবতে বসেছে, আলিমের যারা কথা শুনে নিজের জীবন অতিবাহিত করেছে, কিয়ামতের দিন সেই আলিমেরা সেই ব্যক্তিদের সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আপনাকে বলতে চাই, 3 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুম্মা শুহাদা, তারপরে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে গেছে তারা সুপারিশ করবেন। এই জন্য তো ইমাম হুসেনকে আমরা ভালোবাসি, এই জন্য তো আমরা ইমাম হাসানকে ভালোবাসি, এই জন্য আমরা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি, এই জন্য আমরা হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি, এই জন্য আমরা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি। কারণ ইনারা সবাই আল্লাহর রাস্তায় নিজের জানকে বিসর্জন করে শহীদ হয়েছেন। কাল কিয়ামতের মাঠে ইনাদের মাধ্যমে যেন আমরা সুপারিশ পাই, তাই এদের সঙ্গে মহব্বত করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়াজিদের সঙ্গে ভালোবাসা করা যাবে? হানা বলুন না, ইয়াজিদকে ভালোবাসা যাবে না, ইয়াজিদকে সাপোর্ট করা যাবে না। বাংলাদেশে কিছু বক্তা আছে ইয়াজিদকে রহমাতুল্লাহি আলাইহি বলছে, ইয়াজিদকে রহমাতুল্লাহি আলাইহি বলছে। সৌদি আরবের বর্তমান গভর্নমেন্ট ইয়াজিদের নামে মাদ্রাসা পর্যন্ত খুলে দিয়েছে। আমি আপনাকে বলতে চাই, ইয়াজিদ যখন হুসাইনের বিপক্ষে, যারা ইমাম হুসাইনের বিপক্ষে গেছেন, তার পক্ষে কোনো মুসলমান থাকতে পারে? পারে না। ইয়াজিদকে আমরা গালি দিতে পারি। ইয়াজিদ হলো লানাতুল্লাহি আলাইহি, এর প্রতি আল্লাহ তাআলার অভিশাপ নাযিল হোক, লানত নাযিল হোক। কিন্তু ভাই আপনাকে বলতে চাই, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেওয়া যাবে না। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে, হাবিল আর কাবিল কার সন্তান বলুন তো? এজরে বলুন না। হাবিল আর কাবিলের মধ্যে লড়াই হয়েছে না হয়নি? হত্যা হয়েছে না হয়নি? হত্যাকারী পাপী হয় কি হয় না? গুনাহগার বাদকার হয় কি হয় না? মুসলমান, আপনাকে বলতে চাই, নবীর ছেলে, নবীর সন্তান যদি হত্যাকারী হতে পারে, কাতিল হতে পারে, তাহলে সাহাবীর সন্তানও কাতিল বা হত্যাকারী হতে পারে না? পারে না? পারে না? পারে না? আচ্ছা, নবীর সন্তান, সন্তানের হত্যার কারণে আদম আলাইহিস সালামকে গালি দেওয়া যাবে? সন্তানের হত্যার কারণে আদম আলাইহিস সালামকে যেভাবে গালি দেওয়া যাবে না, তদ্রূপ ইয়াজিদের পাপী তাপী গুনাহগার হওয়ার কারণে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতাকে গালি দেওয়া যাবে না। বাংলাদেশের কিছু শিয়া মতবাদ আপনার পোষণকারী ব্যক্তি, আর আপনার ইন্ডিয়ার কলকাতার দিকে কিছু পীরবার হয়েছে যারা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয়। আমরা কিন্তু গালি দেব না, কারণ বুখারী শরীফের মধ্যে, বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব বুখারী শরীফের মধ্যে জিল নাম্বার 1 এর মধ্যে একটি চ্যাপ্টারে বেঁধে দেওয়া হয়েছে, বাবু যিকরি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলতের বর্ণনা। জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব সেটা হলো হাদিসের কিতাব, সেটা হলো বুখারী শরীফ। বুখারী শরীফের মতো হাদিসের কিতাবে যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত বয়ান করা হয়, তাহলে সেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেওয়া যাবে? ওখানে বুখারী শরীফের মধ্যে কয়েকটা ওনাকে ফজিলত দেওয়া হয়েছে। উনাকে বলা হয়েছে ফাকিহুল, উনি হলেন সাহাবীদের মধ্যে মুফতি সাহাবী। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সাহাবীজি, যেমন আমাদের মধ্যে যারা মুফতি তাদের সম্মান কম না বেশি? বেশি। সাহাবীদের মধ্যে যারা মুফতি মুজতাহিদ ছিলেন তারাও হলেন
আপনার বেশি সম্মানীয়। তো সাহাবীদের মধ্যে সবাই মুফতি নয়, সবাই মুস্তাহিদ নয়। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুফতি সাহাবী ছিলেন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুফতি সাহাবী ছিলেন। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুফতি সাহাবী ছিলেন। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্তাহিদ সাহাবী ছিলেন। সেভাবেই হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুফতি সাহাবী প্রমাণ করা মানে হলো ইনি হলেন বিশেষজ্ঞ সাহাবী, ফজিলতপূর্ণ সাহাবী। সেই সাহাবীকে গালি দেওয়া যাবে না। আজকে কিছু জায়গা আছে পীর যাচ্ছে, পীরত্ব যারা আপনার নিজে পীরত্ব চালানোর জন্য উল্টাপাল্টা মন্তব্য শোনাচ্ছে। মুসলমান আজ ইউটিউব খুললে, ফেসবুক খুললে বিভিন্ন রকম ওয়াজ পাওয়া যায়। আমাদের জেনারেল এডুকেটেড ব্যক্তিরা এই বক্তৃতা শুনে, ওয়াজ শুনে অনেকগুলো মানুষ পথভ্রষ্ট হতে চলেছে। হয়েছে কি হয়নি ভাই? হয়েছে না? আমি কয়েকদিন আগেই একটা ওয়াজ শুনলাম, মহিলাদের ওয়াজ আপনার করতে করতে এক বক্তা বলছে, আমাদের দেশে কোনো মহিলার যদি মাসিক হয়, ঋতুবর্তী হয়, ওই মহিলাটি কি রোজা রাখতে পারবে? হানা বলুন না, আপনাদের রাখে নাকি? কোরআন পড়তে পারবে? কোরআন স্পর্শ করতে পারবে? তা আমরা বাপ দাদা 14 খানদান থেকে শুনে আসছি, মহিলারা যদি নাপাক হয়, ঋতুবর্তী হয়, তাহলে ঋতুবর্তী মহিলারা রমজান মাসের রোজা রাখতে পারবে না, কোনো নামাজ আদায় করতে পারবে না, কোরআনকে টাচ করতে পারবে না, কোরআন স্পর্শ করতে পারবে না। ঋতুবর্তী মহিলা তো দূরের কথা, একজন যদি বিনা ওযুতে থাকে, বিনা ওযু থাকা ব্যক্তিও কোরআন স্পর্শ করতে পারবে না। এটা আমাদের জানা ছিল। এর আগে ডক্টর জাকির নায়েক এসে বিনা ওযুতে কোরআন স্পর্শ করাকে জায়েজ করে চলে গেল। কথা বুঝে গেল? এই জাকির নায়েক সাহেব বিনা ওযুতে আপনার কোরআন স্পর্শ করাকে জায়েজ করলো, অথচ আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, আকাই নামদার মাদিনী তাজদার আহমদে মুখতার জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাইহাকি শরীফের হাদিস, আপনার মাজমাউজ জাওয়াইদের হাদিস, তারপরে মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি নকল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়ামাসসাল কোরআন ইল্লা তাহিরুন। দয়ার নবী, মায়ার নবী বলছেন, বিনা ওযুতে কোন ব্যক্তি যেন কোরআন স্পর্শ না করে, কারণ বিনা ওযুতে কোরআন স্পর্শ করা যাবে। রাসূলুল্লাহ বলছেন বিনা ওযুতে কোরআন স্পর্শ করা যাবে না। গোসল ফরজ হলে তো আরো যাবে না, যাবে? যাবে না। স্বপ্ন দোষ হয়েছে, আরো যাবে না। বিনা ওযুতে কোরআন স্পর্শ করা যাবে না, এটা আমার রাসূলুল্লাহর কথা। আর ডক্টর মাস্টার নায়েক খলনায়েক বলছে, না না, বিনা ওযুতে কোরআন স্পর্শ করব। বলুন তো, রাসূল একদিকে, ডক্টর মাস্টার নায়েক খলনায়েক মৌলভী মুন্সিরা একদিকে, আমরা যাব কোন দিকে? আমি বলবো ভাই, ঝামেলা যদি বন্ধ করতে চান তাহলে আপনাকে একটাই স্লোগান দিতে হবে, দয়ার নবী যেই দিকে, আমরা আছি কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। এই জন্য বিনা ওযুতে কোরআন স্পর্শ করা যাবে না। তো ডক্টর সাহেব ওটা বলল। বাংলাদেশের এক বক্তার নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমি গালি দিচ্ছি না, শুধু নামটাই নিচ্ছি। নাম নেওয়া যদি পাপ হয় তো নামটা রেখেছে কেন? হ্যাঁ, মুসলমান আপনাকে বলতে চাই, এবং তার কিছু চেলারা বলছে ঋতুবর্তী মহিলারা কোরআন স্পর্শ করতে পারবে, কোরআন পড়তেও পারবে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, কোন মহিলা আপনার ঋতুবর্তী অবস্থায় নামাজ পড়বে না। এই অবস্থায় নামাজ পড়া শুধু না জায়েজ নয়, এটা হারাম, চলবে না। রোজা রাখবে না। তবে নামাজ এবং রোজার মধ্যে পার্থক্যটা হলো এই যে কোনো মহিলা যদি রোজা না রাখে, ওই রোজাটার কাজা করে নিবে। করে রোজাটা কি করবে? কাজা করবে। তবে নামাজ যেগুলা ছুটে গেছে, এটার কাজা করতে হবে না। এটা আল্লাহ তাআলার তরফ থেকে মহিলাদের জন্য মাফ করে দিয়েছেন, এটার জন্য কাজা নাই, রোজার কাজা আছে। কথা বুঝে গেল? রোজার কাজা করে না। এই শাওয়াল মাসে মহিলারা প্রায় 12টা-13টা করে রোজা রাখে। আপনারা তো রাখেন না, আপনারা তো মানে পাস, আগে থেকেই পাস, মানে মেম্বার মুখিয়া মেম্বারে যেভাবে পাস করলে সব পাস, ওইরকম আপনারা মনে করছেন যে আমরা পুরুষরা সব পাস। মুসলমান পুরুষ কিন্তু এই রোজা রাখে না। মহিলারা দেখবেন এই শাওয়াল মাসে 6টা শাওয়াল মাসে রোজা রাখে, আবার কিছু ছুটিয়াও রোজা রাখে। ওই যে কাজ হয়ে গেছে, কাজা হয়ে গেছে, তো মোটামুটি 12-13টা তো রোজা হয়। কারো 6 দিন ছুটেছে, কারো 4 দিন ছুটেছে, কারো 5 দিন ছুটেছে, কারো 7 দিন ছুটেছে। বলছে হুজুর এরকম আর পার্থক্য হতে পারে নাকি? হ্যাঁ, পার্থক্য হয়, কারণ লিমিটেশন আলাদা আলাদা হতে পারে। জি।
হ্যাঁ, প্রশ্ন হলো কোনটা আগে করতে হবে, এটা আগে করব না ওটা আগে করব। এখানে আমি তার আগে চার মশলা বলে দিই। সেটা হলো আমাদের মানুষের ধারণা, কিছু মানুষের ধারণা আছে মহিলারা যদি নাপাক হয় তাহলে 7 দিন নাপাক থাকে। কতদিন? 7 দিন। আপনারা এটাই জানেন না? কেন 8 দিন হতে পারে না নাপাক? 10 দিন হতে পারে না? 3 দিন হতে পারে না? 4 দিন হতে পারে না? কিছু না, 3 দিন 4 দিন কেন হবে হুজুর? 7 দিনই তো হয়। যেমন বাচ্চা হওয়ার পরে একজন মহিলা কয়দিন নাপাক থাকে ভাই? 3 দিন? 40 দিন। ছুত কতদিন থাকে? 40 দিন। মুসলমান, এই যে ধারণা, দুইটা ধারণাই ভুল। একজন মহিলা মাসিক যে আপনার অবস্থা নাপাক হয়, সেই নাপাকটা 7 দিন হবে এটা জরুরি নয়। কারো 3 দিন হবে, কমসে কম 3 দিন। কারো 3 দিন হতে পারে, কারো 4 দিন হতে পারে, কারো 5 দিন হতে পারে, কারো 6 দিন হতে পারে, কারো 7 দিন হতে পারে, কারো 8 দিন হতে পারে, কারো 9 দিন হতে পারে। ঊর্ধ্বে হলো 10 দিন। ঊর্ধ্বে কয় দিন? 10 দিন হতে 10 দিন হয়। মুসলমান, 3 দিন হওয়ার পরে রক্ত আসা যদি বন্ধ হয়ে যায়, মহিলাটি দেখলো আর কিছু আসছে না, এই মহিলাটি গোসল করার পরে নামাজও পড়বে, 3 দিন পরে রোজাও রাখবে। 7 দিন অপেক্ষা করবে না। 4 দিন পরে যদি বন্ধ হয়ে যায়, 4 দিন পরে গোসল করার পরে পাক সাফ হয়ে মহিলাটি নামাজও পড়বে, আবার রোজাও রাখবে। 7 দিনের অপেক্ষা করবে না। তো সবারই যে 7 দিন হবে এটা জরুরি বিষয় নয়। মুসলমান, বিয়ে করার আগে, আপনাকে স্ত্রী আনার আগে এই মশলাটা জেনে নিতে হবে। 2, বাচ্চা জন্মের আগে এই মশলা জানা জরুরি যে মহিলাটি বাচ্চা জন্মের পরে কতদিন নাপাক থাকে। আপনারা বলছেন 40 দিন। আপনি পেলেন কোথায়? 40 দিন আছে কোথায় লিপিবদ্ধ? না মুসলমান, মহিলারা বাচ্চা হওয়ার পরে নাপাক হয় এটা ঠিক, কিন্তু নাপাকিটা কতদিন হবে এটার কোনো লিমিটেশন, কমসে কমের কোনো লিমিটেশন নাই। 1 দিনও হতে পারে, 2 দিনও হতে পারে, 3 দিনও হতে পারে, 4 দিন হতে পারে, 10 দিন হতে পারে, 20 দিন হতে পারে, 30 দিন হতে পারে, ঊর্ধ্বে গেলে 40 দিন। ঊর্ধ্বে কত? এটা হলো শেষ সীমা। কোন মহিলার যদি 2 দিন আসার পর রক্ত বন্ধ হয়ে যায়, মহিলাটি 2 দিন পরে বাচ্চা জন্ম দেওয়ার পর 2 দিন পরেই মহিলাটি পাক হয়ে গেছে, ওই জায়গাটাকে ছুত বলা যাবে না, ওই মহিলাকে ছুত বলা যাবে না। ছুত তো বলাই যাবে না, সে পাক হোক না হোক, এটা হিন্দুদের কালচার। কথা বুঝতে পারছেন না? ছুত মুত এগুলা কার কালচার? হ্যাঁ, নাপাক আছে, শুধু মহিলাটি নাপাক আছে। কিছু মানুষ আছে যে ওই বাড়িতে গেলেই নাকি তাবিজ কেটে গেল, হ্যাঁ, বাড়িতে যাওয়াই যাবে না। ওই মহিলার বাচ্চা যদি একটু হাতে নিচ্ছে, ওই মা বোন আপনাকে বলতে চাই, বেটির বাচ্চা হয়েছে আর মা নামাজ পড়ে না, বহুর বাচ্চা হয়েছে শাশুড়ি নামাজ পড়ে না। না আছে এরকম। হ্যাঁ, বলছে এখন তো কয়েকদিন আমি বাচ্চাটাকে, নাপাক বাচ্চাটাকে আমি একটু হুটো করছি, ও করছি, এখন আবার নামাজ হয় নাকি? তো মেয়ের সঙ্গে সঙ্গে মাও 40 দিন নামাজ পড়ছে না, হ্যাঁ, বহুর সঙ্গে সঙ্গে আপনার শাশুড়িও 40 দিন নামাজ পড়ছে না। এ ভাই, আপনাকে বলতে চাই, আপনার মেয়েদেরকে বুঝিয়ে দিবেন। মুসলমান, আপনাকে বলতে চাই, নাপাককে নাপাক শুধু মহিলাটির কিছুটা অংশ। কথা বোঝা গেল? মহিলাটির কিছুটা অংশ যার বাচ্চা হয়েছে, ওই মহিলাটির নাপাক, ওই ঘরটাও নাপাক হয়নি, ওই বাড়িটাও নাপাক হয়নি। যেই জায়গায় রক্ত লাগবে ওই কাপড়টা বা ওই এটা নাপাক হবে, ওটা ধৌত করলে ওটা আবার পাকই হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান, আপনাকে বলতে চাই, তাহলে নাপাকটা উড়ে গিয়ে শাশুড়িকে লাগলো কি করে? নাপাকিটা উড়ে গিয়ে আপনার মাকে লাগলো কিভাবে? মুসলমান, আপনাকে বলতে চাই, বাচ্চাটাকে নাপাক বলা যাবে? এই বাচ্চাকে নাপাক? বাচ্চা তো নাপাক নয়। বাচ্চা যদি নাপাক না হয় তাহলে বাচ্চাকে ধৌত করার জন্য, বাচ্চার পেশাব পায়খানা চেঞ্জ করার জন্য মা কি করে নাপাক হলো? না, এটাকে নাপাক বলা যাবে না। শাশুড়ি, আপনাকে ঠিকভাবে নামাজ পড়তে হবে, মা আপনাকেও ঠিকভাবে নামাজ পড়তে হবে। যদি এইরকম নামাজগুলো কাজা করে গুনেগার হবেন, পাপী তাপী কাবিরা গুনাহ করবেন। কথা কি বোঝাতে পেরেছি? আচ্ছা, মেয়েটার নাপাক কতদিন আসবে বললাম? লাস্ট 40 দিন। তার মানে 2 দিন আসার পরে ম্যাক্সিমাম
ম্যাক্সিমাম 40 দিন। 4 দিন আসার পরে যদি বন্ধ হয়ে যায়, 4 দিন পরে মেয়েটা পাক হয়ে গেল, এবার 4 দিন পরে এই মেয়েটার নামাজও পড়বে, রোজাও রাখবে। মুসলমান 10 দিন পরে যদি বন্ধ হয়ে যায়, তাহলে 10 দিন পরে মেয়েটা না পাক হয়ে গেল। 40 দিনে অপেক্ষা করার দরকার নাই। 40 দিনে যদি অপেক্ষা করেন, আপনি গুনাহগার হবেন, কাবিরা গুনাহ করবেন, ছোট গুনাহ নয়, কাবিরা গুনাহ করবেন। মুসলমান আপনাকে বলতে চাই, মেয়েদের জন্য বিশেষ উল্লেখযোগ্য বিষয় যে মেয়েরা যখনই পাক হয়ে গেল, এই মহিলাটির প্রতি নামাজ পড়া ফরজ হয়ে গেল। একটা নামাজও যদি কাজা করে, জাহান্নামে তাকে জ্বলতে হবে। কথা বোঝা গেল? একটা নামাজও কাজা করা যাবে না। বাচ্চার পেশাবের বাহানা দিয়ে, পায়খানার বাহানা দিয়ে মহিলারা আপনার 2 বছর পর্যন্ত নামাজকে পরিত্যাগ করে। এই মা, আপনাকে বলতে চাই, আপনি তো মা হয়েছেন, মায়ের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। আপনি মা হওয়ার পরে আপনার মান সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন, এতটা বৃদ্ধি করেছেন, পৃথিবীর মধ্যে কারো পায়ের নিচে, পীর সাহেবের পায়ের নিচে মুরিদের জান্নাত হাদিস পাওয়া যাবে না। ইমামের পায়ের নিচে মুক্তাদির জান্নাত হাদিস পাওয়া যাবে না। বাপের পায়ের নিচে আপনার বেটার জান্নাত হাদিস পাওয়া যাবে না। সন্তানের পায়ের নিচে বাপ মায়ের জান্নাত হাদিস পাওয়া যাবে না। হাজি সাহেবের পায়ের নিচে আর কি বলছে অন্যান্য ব্যক্তিদের জান্নাত হাদিস পাওয়া যাবে না। মোড়ল, মুখিয়া, প্রধান, এমএলএর পায়ের নিচে যা আপনার ওই আপনার ভোট দেনেওয়ালাদের জান্নাত, এটা হাদিস পাওয়া যাবে না। তবে আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী ইরশাদ করেন, প্রত্যেক সন্তানের জান্নাত হলো মায়ের কদমের নিচে। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কার নিচে জি? মায়ের কদমের নিচে। তো মাদের সম্মান বাড়লো না কমলো? এই বাড়লো না কমলো? তো যদি সম্মান বেড়ে যায়, তাকে আরো বেশি সচেতন হওয়া উচিত। সম্মান বাড়ার পরে তাকে বেশি আরো আল্লাহ তাআলা ইবাদত করা উচিত। সম্মান বাড়ার পরে আরো বেশি বেশি করে ইবাদত করা উচিত, আল্লাহকে সন্তুষ্ট করা উচিত। কিন্তু সম্মান বাড়ার পরে বাহানা পেয়ে গেছে, বাচ্চা পেশাব করে দিয়েছে। আরে বাচ্চার পেশাবটা শুকর নাকি? শুয়োর বুঝেন আপনার? শুকর, হ্যাঁ? মুসলমান আপনাকে বলতে চাই, শুকুরের মাংস খাবার মতো তো হয়নি। বাচ্চা যেখানে পেশাব করে দিয়েছে, ওই জায়গাটা ধৌত করে দেন, ওটা পাক হয়ে যাবে। কাপড়টা চেঞ্জ করে দেন, অন্য কোনো কাপড় পরিধান করে নামাজ পড়েন, নামাজটা হবে না? হবে না? এটার জন্য তো গোসল করার দরকার নাই না? গোসল করার দরকার আছে? হ্যাঁ, গোসল তো করার দরকার নাই। মুসলমান আপনাকে বলতে চাই, একটা নাইটি বা একটা কাপড় আপনি রেখে দেন, চেঞ্জ করে আপনি ওই নামাজ পড়ে নিলেন, আবার এই কাপড়টা পরে নিলেন, এটা করেন। মুসলমান আপনাকে বলতে চাই, বাচ্চা টোয়া টোয়া করে কান্না করে, তখন দৌড়ে দৌড়ে মৌলভী সাহেবের কাছে গিয়েছে, মৌলভী সাহেব একটু ফুঁক দিয়ে দেন না, বাচ্চাটার কান্নাটা বন্ধ হচ্ছে না। পৃথিবীর মধ্যে বলুন তো ভাই, সব থেকে দোয়া কবুল হয় কার বেশি? এজন্য বলুন না, কার বেশি? পীর সাহেবের দোয়া সব থেকে বেশি কবুল নয়, মৌলভী সাহেবের দোয়া সব থেকে বেশি কবুল নয়, বক্তা সাহেবের দোয়া সব থেকে বেশি কবুল নয়, বরং মায়ের দোয়া সব থেকে বেশি কবুল হয়। যারা বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাপ মায়ের দোয়া যদি সব থেকে বেশি কবুল হয়, বাচ্চা টোয়া করতে শুরু করেছে, এখন রাত 12টার সময় স্বামীকে আপনি গুতিয়ে উঠিয়ে আপনি যেন ওই কি বলছে মৌলভী সাহেবের কাছে পাঠালেন, এইটা না করে, হে মা, আপনাকে বলতে চাই, আপনি নিজেই যদি কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার, সূরা ফাতিহা 3 বার পড়ে বাচ্চার মাথায় ফুঁক দিতে, পৃথিবীর মধ্যে সব থেকে বড় শয়তান ইবলিস, শয়তানও যদি ভর করে বাচ্চার উপর থাকতো, মায়ের এই ফুকের বদলায় ইবলিস শয়তানও পালাতে বাধ্য হতো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ। হে মুসলমান, কিন্তু মায়েরা তো বাহানা খুঁজে। মায়েরা কি করে? বাহানা খুঁজে। মুসলমান আপনাকে বলতে চাই, হে মা, আপনাকে বলতে চাই, বাচ্চা লালন পালন করবেন, বাচ্চা লালন পালনের ক্ষেত্রে অনেকগুলো আপনাকে ধ্যান রাখতে হবে। বাচ্চা জন্মগ্রহণ করার পরে বাচ্চা যদি আপনাকে কান্না করে বিরক্ত করে, আপনি বিরক্ত বোধ মনে করতে পারেন না, আপনি কোনো রকম বাচ্চাকে গালি দিতে পারবেন না, বাচ্চাকে থাপ্পড় মারতে পারবেন না, বাচ্চাকে আপনি অসন্তুষ্ট হয় বাচ্চাকে ফেলে দিতে পারবেন না। যদি কোনো মা ওই বাচ্চার উপর চড়ে যায়, বাচ্চাকে গালি দেয়, একদম তোর বাপের মতোই হয়েছে, শয়তানের শয়তান, এখানে আমাকে শান্তি দেয় না, এইরকম যদি কথা কোনো মা যদি বাচ্চার কারণে বের করে, এই মা পাপী হবে, এই মা গুনেগার হবে, এই মা কাবিরা গুনার মুরতাকি হবে। বাচ্চাকে গালি দেওয়া যাবে না। এত বড় সম্মান পেয়েছো বাচ্চার এই কষ্টের কারণেই তো, তাহলে গালি টালি কেন? তো অনেকগুলো আছে না, বিরক্ত হয়ে যায়। না না না, বিরক্ত হওয়া যাবে।
2 নাম্বার বিষয়, বাচ্চাকে দুধ পান করাতে হবে। এটা মায়ের উপর দায়িত্ব, মায়ের কর্তব্য। তবে দুধ পান করাবে কত বছর? কয় বছর বলুন না? 2 বছর। কিছু কিছু মা আছে 3 বছর, 3.5 বছর, 4 বছর পর্যন্ত বাচ্চাকে দুধ পান করিয়ে চলে যাচ্ছে। এই মুসলমান, এই বাবু চুপ করে থাকো না, এত রাতে জেগে আছে, এটাই তো বিশাল নাকি? বাচ্চারাও জেগে আছে। জি, আমি ইলাম টিলামে কয়েকটা জালসা করলাম এই এলাকায়। এই এলাকার মানুষকে দেখে আমাকে অবাক লাগলো। অন্যান্য আমাদের এলাকায় যখন জালসা শেষ হচ্ছে, এখানে এইদিকে ওই জালসা তখন শুরু হচ্ছে। আজীব মানুষের, হ্যাঁ, ওই পেঁচাদের মতো হয়ে গেছে। মানুষ যখন ঘুমায় পেঁচা তখন জাগে না। ভালো তো, পেঁচাদের মতো, মানে পেঁচার মতো আপনাকে পুরোপুরি বলছি না। হ্যাঁ, রাত্রি জাগরের পক্ষে এগুলো নেকি আছে, এগুলো গুনাহ না, নেকি। তবে আমি বলতে চাই, জালসাটা একটু তাড়াতাড়ি শুরু করার চেষ্টা করবেন। জালসা একটু তাড়াতাড়ি শুরু করার চেষ্টা করবেন। বেশি রাত জাগার কারণে যদি ফজরের নামাজটা চলে যায়, তাহলে এই আপনার এত রাত জাগার কোনো লাভ হবে ভাই? না, লাভ হবে না। তো এটা বলছিলাম, তো তাড়াতাড়ি শুরু করবেন, তাড়াতাড়ি শেষ করবেন, একটু আরাম করে তারপর ফজরের নামাজ পড়বেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি যেটা বলছিলাম সেটা হলো এই, একজন মা নিজ সন্তানকে নিঃশর্ত থেকে দুধ পান করাবে 2 বছর। 2 বছরের বেশি পান করাবে না। 2 বছরের বেশি পান করালে অনেক প্রকারের ক্ষতি আছে। আর সবথেকে বড় সায়েন্টিফিক্যালি ক্ষতি মহিলাটির নিজেই। মুসলমান এটা এখন বুঝতে পারবে না, যখন বয়স কাছাকাছি 35 বা 30 ক্রস করে যাবে, তখন মহিলাটা বুঝতে পারবে যে 2 বছর দুধ পান করিয়ে আমি বিশাল ক্ষতি করেছি নিজেরই। স্বামীও সেটাকে অনুভব করবে। তাই 2 বছর বেশি দুধ পান করাবেন না। মুসলমান আপনাকে বলতে চাই, আচ্ছা, সন্তান লালন পালনের ক্ষেত্রে কয়েকটা জরুরি বিষয় বলবো ভাই, বলবো। বাচ্চা যখন হবে, বাচ্চা হওয়ার পরে বাচ্চার কানে আজান দিতে হয় না, হয় না? আজানটা কে দিবে? কে দিবে? জি, মৌলভী সাহেব দিবে, ইমাম সাহেব না। মুসলমান, বাচ্চার কানে আজান দিতে নিজেকেই আপনার দিতে হবে, নিজেকেই আজান শিখতে হবে। বিয়ে করেছেন, বিয়ের আগে আপনাকে আজান শিখে নেওয়া উচিত ছিল, কিন্তু আমরা তো আজান শিখি না। বাচ্চা হওয়ার আগ পর্যন্ত আপনি আজানটা শিখে নিন। কারণটা হলো এই, বিভিন্ন জায়গায় আপনার গ্রামের বাচ্চাগুলো হচ্ছে, কোনোটা চাঁচল হসপিটালে, তো কোনোটা যেন আপনার ওই মালদা নার্সিং হোমে, তো কোনোটা রায়গঞ্জ নার্সিং হোমে। তো মৌলভী সাহেবকে যদি এখন যদি সব জায়গায় নিয়ে যান, যেতে পারবে? হ্যাঁ বলেন, যেতে পারবে? দায়িত্ব তো আপনার, যার বাচ্চা তার দায়িত্ব না মৌলভী সাহেবের দায়িত্ব? মৌলভী সাহেবের সব দায়িত্ব ওর না। মুসলমান বলো, হুজুর এখনকার বাচ্চারা তো সব হসপিটালে হচ্ছে, হসপিটালে আমরা আজান কিভাবে দিব? হয় কি হয় না? আজান কিভাবে দিব? ওখানে যদি আজান দিই, কানে আঙ্গুল লাগিয়ে জোর করে লাগিয়ে দিচ্ছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই আপনার হসপিটাল থেকে আমাদেরকে মারতে মারতে তাড়িয়ে দিবে। দিবে না? দিবে না? দিবে না? মুসলমান দিবে। কিন্তু আমরা, আচ্ছা, আপনারা কেউ দিয়েছেন হসপিটাল আজান? আপনি দিয়েছেন? এই একজন দিয়েছে তো, আপনি দিয়েছেন, উনিও দিয়েছেন, মাশাআল্লাহ। কিন্তু বেশিরভাগ মানুষ, 99% মানুষ আজান দেয় না। তখন উৎসবে আর খুশিতালি একে ওকে ফোন করতে ব্যস্ত। মুসলমান আপনাকে বলতে চাই, হসপিটালে যদি বাচ্চা হয় তবু আজান দিতে হবে, বাড়িতে যদি বাচ্চা হয় তবু আজান দিতে হবে, নার্সিং হোমে যদি বাচ্চা হয় তবু আজান দিতে হবে। আজান দেওয়াটা আমার রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, তবে আজান যদি আপনি জোরে দেন, আপনাকে হসপিটাল থেকে নার্সিং হোম থেকে বের করে দিতে পারে। এই জন্য জোরে আজান দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার বাচ্চা হওয়ার কিছুক্ষণ পরে যখন আপনার বাচ্চাকে আপনার কোলে এনে দিবে, মুসলমান দেয় না? নার্সিং হোমে হতে, আপনার হসপিটাল হতে, যখন আপনি বাচ্চাটাকে কোলে পেলেন, বাচ্চার কানে আস্তে আস্তে করে আজান দিয়ে দিবেন। আজান দেওয়াও হয়ে যাবে, আর পিঠটা মার থেকেও বেঁচে যাবেন। যাবেন না? যাবে না? কিন্তু বাপ এই কাজ করে না। 2 নাম্বার দায়িত্ব হলো এই, বাচ্চা যখন 7 দিনে উপনীত হবে, অর্থাৎ 7 দিন যখন হয়ে যাবে, তখন আকিকা করবেন। তখন কি করতে হবে? আকিকা করবেন। আকিকা কি দিয়ে করা যায়? আকিকা ছাগল দিয়ে করা যাবে, আকিকা দুম্বা দিয়ে করা যাবে, আকিকা ভেড়া দিয়ে করা যাবে, আকিকা গরু দিয়ে করা যাবে, আকিকা মহিষ দিয়ে করা যাবে, আকিকা উট দিয়েও করা যাবে।
কিছু কিছু মৌলবি এখন বের হয়েছে যারা বলছে গরু দিয়ে আকিকা হয় না, আপনার মহিষ দিয়ে আকিকা হয় না, তারপরে আপনার উট দিয়ে আকিকা হয় না। যারা এই কথা বলছে ছাগল ছাড়া অন্য পশু দিয়ে আকিকা হয় না, তারা হলো মূর্খ, তারা হাদিস বুঝে না, তারা ইসলামিক স্টাডিজ ভালো করে করেনি। মুসলমান আপনাকে বলতে চাই, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই নিঃসন্তানের আকিকা উট দিয়ে করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উট দিয়ে করেছেন। মুসলমান আপনাকে বলতে চাই, তাই গরু দিয়েও আপনার করা যায় আছে। মুসলমান যখন আকিকা করবেন, আকিকার দিনে কি কি করতে হবে একটু ধ্যান দেন। মুসলমান আকিকার দিনে আপনাকে সুন্দর একটা নাম সিলেক্ট করতে হবে। ইন্টু মিন্টু ঝিন্টু পিন্টু রিঙ্কি ঝিঙ্কি মিঙ্কি এই নাম রাখা যাবে। কালকেই ছিলাম আমি কালিয়াচকে আপনার পশ্চিমনগরে, তো একজনকার নাম ছিল কি পিঙ্কু না ছিঙ্কু এরকম কিছু নাম ছিল। ভালো নাম কি হতো? ভালো নাম এটাই আছে। অনেকগুলো মানুষ উল্টো পাল্টা নাম রাখে। নামের ক্ষেত্রে দেখবেন ভাইজান, যে আপনার গ্রামে যদি কারো নাম দুঃখু হয় তো ওর দুঃখী পালায় না। হ্যাঁ, মুসলমান দেখবেন যারা যার নাম ক্ষতি দরাল ক্ষতি হতেই আছে। নামে কিছু আসর থাকতে পারে, এই জন্য ভালো নাম রাখেন। আব্দুর রহমান, আব্দুল্লাহ, আমজাদ হোসেন, জাকির হোসেন ইত্যাদি যেগুলো ইসলামিক নাম, সেই নামগুলো রাখার চেষ্টা করবেন। খারাপ নাম নয়, ভালো নাম সিলেক্ট করবেন। আর মুসলমান 2 নাম্বার পশু জবাই করবেন। পশু জবাইয়ের ক্ষেত্রে ওখানে দোয়া করাটা সব থেকে উত্তম। মুসলমান আপনার পশু জবার পরে অথবা পশু জবাইয়ের আগে আপনি দোয়াটা করে নেবেন। 3 নাম্বার বিষয়, বাচ্চার মাথাটাকে নেড়া করতে হবে। কি করতে হবে? বাচ্চার মাথা নেড়া করতে হবে। 4 নাম্বার বিষয়, বাচ্চার মাথা নেড়া করার পরে চুলটা ফেলে দিবেন না, বরং চুলটা আপনি শুকিয়ে বা বিনা শুকিয়ে আপনি মাপবেন। মাপার পরে চুল সম পরিমাণ রূপা চাঁদি আল্লাহর রাস্তায় দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুনান তিরমিজি শরীফের মধ্যে আকিকার চ্যাপ্টারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে ইরশাদ করেন, হে ফাতিমা, আকিকার দিন হাসানের মাথাকে নেড়া করে দাও, আর হাসানের মাথার চুল সম পরিমাণ রূপা তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে বলতে চাই, মাথার চুল সম পরিমাণ আল্লাহর রাস্তায় দান করে দেন। কেউ কি করেছেন? আজকে তো শুনলেন, বলছে আজকে তো শুনলাম। জি, আপনার বাচ্চা থেকে জানেন? আচ্ছা, উনি বাচ্চা থেকে জানেন, কিন্তু অন্যান্য মানুষ বলছেন আমরা আজকেই শুনলাম। যখন আজকেই শুনলাম, আগামীতে আমল করার দরকার আছে কি নাই? আছে কি নাই? যদি দান করেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশটা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েছিলেন, তাই যদি কেউ এটার উপর আমল করে, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাজের উপর বা সুন্নত পালন করা হবে। 2 নাম্বার রাসূলের নির্দেশ পালন করা হবে। 3 নাম্বার এটা করার কারণে আপনি নেকি পাবেন। 4 নাম্বার এই কাজটি করলে আপনার বাচ্চা চরিত্র ভালো হবে। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান, তারপরে ওই পশুটাকে জবাই করার পরে পশুটার মাংসটা কি করবেন, এটা নিয়েও আয় দিন আমাদের মধ্যে ঝামেলা থাকে। মুসলমান, মাংস ক্ষেত্রে আপনাকে বলবো, আকিকার মাংস যদি আপনি চান গোটা মাংসটা বিতরণ করার, তো গোটা মাংস আপনি বিতরণ করতে পারেন, নো প্রবলেম। 2 নাম্বার যদি বলেন যে হুজুর বিতরণ করব না, সবাইকে দাওয়াত করে রান্না করে খাওয়াবো, তাহলে তো আরো বেশি ভালো হলো। রান্না করলেন, গোশতের সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো জয়েন করে মানুষকে খাওয়ালেন। যদি গোটা গোশত আপনি রেখে রান্না করে মানুষজনকে খাইয়ে দেন, এটাও চলবে। আর যদি বলেন যে না হুজুর, এটাকে আরো অন্যান্য কুরবানির সময় যেভাবে বিতরণ করতে হয় সেভাবে বিতরণ করব, তো সেটাও বিতরণ করতে পারেন। 3 ভাগ করে, 1 ভাগ আপনি নিজের বাড়ির জন্য রাখবেন, 1 ভাগ আত্মীয় স্বজনদের দিবেন, 1 ভাগ গরিব মিসকিনদের দিবেন, এটাও করা যেতে পারে। কিন্তু মুসলমান, এখানে একটা ভুল ধারণা আছে, সেটা হলো আকিকার গোশত নিজের দাদিকে খাওয়ানো যাবে না, নিজের নানিকে খাওয়ানো যাবে না, নিজের বাপকে খাওয়ানো যাবে না, মাকে খাওয়ানো যাবে না, আকিকার হাড়গুলো আপনার ভাঙা যাবে না। এরকম ধারণা আছে কি? ধারণা নাই। যখন ধারণা নাই, তখন আপনার বলার দরকার নাই। সুতরাং ভাই, বলার উদ্দেশ্য হলো এই যে আকিকার গোশত সবাই খেতে পারবে, কোনো সমস্যা নাই।
আকিকার গোশত অনেকের ধারণা ছিল, জি অনেকের ধারণা ছিল যে খেতে হবে না দাদি। আচ্ছা, অনেকের ধারণা ছিল। মুসলমান আপনাকে বলতে চাই, ধারণা যদি এই থাকে যে বাপ মা দাদা দাদি নানা নানি আকিকার গোশত খেতে পারবে না, খেলে বাচ্চার অমঙ্গল হবে, এই ধারণা যে পোষণ করবে, এই ধারণা যে ব্যক্ত করবে, যেই ব্যক্তি ব্যক্ত করবে তার গুনাহ হবে। কথা বোঝা গেল? যে এইরকম ধারণা রাখবে তার অমঙ্গল হবে, যে এরকম ধারণা পোষণ করবে সেই ব্যক্তি গুনেহগার হবে। কারণ ইসলামের বিপক্ষে ধারণা রাখা যাবে না। মুসলমান আপনাকে বলতে চাই, বাপও খেতে পারবে সমস্যা নাই, মাও খেতে পারবে সমস্যা নাই, দাদা দাদি খেতে পারবে সমস্যা নাই, নানা নানি খেতে পারবে, কোনো সমস্যা আছে কি ভাই? কোনো সমস্যা নাই, সবাই খেতে পারবে, এটা জায়েজ আছে। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি আলোচনার এই প্রথম দিকে চলে যাই। রমজান মাসে নিয়ে আলোচনা করছিলাম। রমজান মাসে আমরা রোজা রাখি, কারণটা হলো রমজান মাস ফজিলতপূর্ণ মাস। তিন প্রকারের মানুষ মানব জাতির মধ্যে তিন প্রকারের মানুষ কিয়ামতের দিন সুপারিশ করবে, কিন্তু মানুষ নয়, এরাও কিছু সুপারিশ করবে। নবীজি ইরশাদ করেছেন, হাদিসটি হলো এই, রাসূলুল্লাহ বলছেন যে দুইটি জিনিস কিয়ামতের দিন সুপারিশ করবে। কি কি জিনিস? একটা হলো রোজা আর একটা হলো কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা হলো রোজা, একটা হলো কোরআন। কিয়ামতের দিন যখন মানুষকে বান্দাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, সেই সময় রোজা উঠে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে আরজ করবেন, ইয়া আল্লাহ, এই বান্দাকে তুমি জাহান্নামে দিও না। কেন? কারণ রমজান মাস যখন আসতো এই ব্যক্তিটি আমাকে রাখতো, তার রমজান মাসের রোজা রাখতো, আমাকে রাখার কারণে এই ব্যক্তিকে আমি দিনে খাওয়া দাওয়া পান করা এবং স্ত্রী সহবাস ইচ্ছাকৃত ইচ্ছা আকাঙ্ক্ষা থেকে একে আমি বিরত রেখেছি। ইয়া রাব্বাল আলামিন, যেহেতু আমি ইনাকে খাওয়া থেকে পান করা থেকে ইত্যাদি থেকে আমি বিরত রেখেছিলাম, তাই আমার ওসিলায় এই বান্দাকে তুমি জাহান্নাম থেকে বিরত রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, আরেক বান্দাকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, কোরআন শরীফ এসে আল্লাহ তাআলা দরবারে আরজ করবেন, ইয়া রাব্বাল আলামিন, রমজান মাসের রোজাটা, এই রোজাটা একে খাওয়া থেকে বিরত রেখেছে, একে আপনার পান করা থেকে বিরত রেখেছে, কিন্তু আমি কোরআন, আমি কখনো নামাজের মাধ্যমে, কখনো তারাবির মাধ্যমে, কখনো তাসবিহ তাহলিলের মাধ্যমে আমি এই বান্দাকে রাত্রিবেলা ঘুম থেকে বিরত রেখেছিলাম। তাই আল্লাহ এই বান্দাকে জাহান্নামে দিও না, জাহান্নাম থেকে তুমি পরিত্রাণ দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, রমজান মাস আসলে হাঁটুর ব্যথার বাহানা করা যাবে না, সুগারের বাহানা করা যাবে না, আপনার এজমার বাহানা করা যাবে না। রমজান মাস আসলে মাথার ব্যথা, পেটে ব্যথা ইত্যাদি বাহানা করে রমজান মাসের রোজাকে পরিত্যাগ করা যাবে না। মুসলমান আপনাকে বলতে চাই আরেকটি কথা, রমজান মাস অতিবাহিত হলো, এই যে শাওয়াল মাস চলছে, শাওয়াল মাসে একটা রোজা আছে। এই রোজার প্রসঙ্গে রাসূলুল্লাহ ইরশাদ করেন, সহিহ মুসলিম শরীফে হাদিস, রাসূলুল্লাহ বলছেন, মান সামা রমজান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যেই ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো, রমজান মাসের রোজা রাখার পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, কানা কামান সামাদ দাহরা কানা কাসিয়ামিদ দাহর, রাসূলুল্লাহ বলছেন পূর্ণ 1 বছর রোজা রাখলে যতটা নেকি পাওয়া যাবে, রমজান মাসের রোজা রাখার পরে শাওয়াল মাসের 6টা রোজা রাখলে এই ব্যক্তির নামায় আমলে 12 মাসের রোজা রাখার নেকি লিপিবদ্ধ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, মহিলাদের জন্য এটা কি নির্দিষ্ট না পুরুষের জন্য? সকলের জন্য। কিন্তু দেখবেন মহিলারা রাখবে রোজা আর পুরুষরা গিয়ে দাদাগিরি করবে স্ট্যান্ডে, মারামারি করবে স্ট্যান্ডে, লুডু খেলবে স্ট্যান্ডে, পাবজি খেলবে স্ট্যান্ডে, তারপর এখন তাস খেলবে, রেমি গেমস খেলবে যেন স্ট্যান্ডে। মনে রাখবেন, একজন মুসলমান ঘরের মানুষের জন্য, একজন মুসলমান ঘরের ছেলের জন্য লুডু খেলা এটা জায়েজ নয়,
পাবজি খেলা এটা জায়েজ নয়, রেমি গেমস খেলা এটা জায়েজ নয়, প্রোবো খেলা এটা জায়েজ নয়, বিনজো গেমস খেলা জায়েজ নয়, ড্রিম 11 খেলা জায়েজ নয়, আপনার কি বলছে 11 সার্কেল না কি বলছে একটা নতুন বার হয়েছে, এটাও খেলা জায়েজ নয়। এই সম্পূর্ণ খেলাগুলো হলো হারাম হারাম হারাম। শুকুরের মাংস মুসলমানদের জন্য যেভাবে হারাম করে দেওয়া হয়েছে, কুকুরের মাংস মুসলমানদের জন্য যেভাবে হারাম করে দেওয়া হয়েছে, গরুর পায়খানা খাওয়া মুসলমানদের জন্য যেভাবে হারাম করে দেওয়া হয়েছে, এই খেলাগুলো মুসলমানদের জন্য হারাম রয়েছে। বুঝতে পারলেন না নাকি? হ্যাঁ মুসলমান কিন্তু ভাই আইপিএল চলছে আর এইদিকে আপনি প্রোবো গেমসে হানা করতে আছেন, আপনি রেমি গেমসে আপনি কি বলছে ড্রিম 11-এ উল্টো ভাই টাকা পয়সা লাগিয়ে আপনি খেলা করতে আছেন। অনেকগুলো মানুষ কোটি কোটি টাকা ইনকাম করার উদ্দেশ্যে এই খেলাটা খেলে খেলাটাই যাবে না। কথা বুঝা গেল? আচ্ছা বলেন তো লটারির টিকিট কাটা যায় না না যায়? এটা হানা বলুন না বাপ। এখানে তো সব পাক সাপ পাক পবিত্র মানুষ মনে হচ্ছে, কোনোদিন তো মনে হয় লটারির টিকিটটা পর্যন্ত দেখেননি না কেন শুনবেন? হ্যাঁ এইদিকে নেই, কিন্তু আপনি উত্তর দিনাজপুরে যদি যান, হেমতাবাদের দিকে মানুষ যদি আপনার দিনে ইনকাম করে 500, কিছু কিছু মানুষ আছে 500-র মধ্যে 200 টাকা দিয়ে নিয়ে আপনার বিবির কাছে নিয়ে যাবে আর 300 টাকা যেন ওই লটারির টিকিট কেটে নেবে। হে মুসলমান, কত যে এইরকম ফ্যামিলি নষ্ট হলো তার কোনো হিসাব নাই। আল্লাহ তাআলা আপনাদের বুঝার তৌফিক দান করুন। জুয়া খেলা মুসলমানদের জন্য হারাম, সুদ খাওয়া মুসলমানদের জন্য হারাম, ঘুষ খাওয়া মুসলমানদের জন্য হারাম। জুয়া খেলা কতটা হারাম আপনার আল আদাবুল মুফরাদে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস নকল করেছেন, যে হাদিসে লিপিবদ্ধ আছে যে শুকরের মাংস খেলে যতটা গুনাহ হয়, একবার জুয়া খেললে ততটাই গুনাহ হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। জি বাজি ধরা, বাজি ধরা কোনটা? চ্যালেঞ্জ করলাম। আচ্ছা চ্যালেঞ্জ বাজি মুসলমান আপনাকে বলতে চাই, চ্যালেঞ্জ করাটা বেড লাগানো যেটাকে বলা হয়, এই যে বেড লাগানোটা আপনার জায়েজ নয় যদি আপনার টাকা পয়সা ইত্যাদি যদি বেড লাগা হয়। কথা বোঝা গেল? আর এমনিতে আপনি শরীর সুস্থ রাখার জন্য বলছে চলো তো খেয়ে আগে দৌড়াই, এটা তো হারাম হবে। কথা বোঝা গেল? কিছু বক্তারা যে বাজি লাগায়, চ্যালেঞ্জ লাগায় যে 1 লাখ টাকা 2 লাখ টাকা থাকলো না, এটা হারাম হবে না। না এটা তো চ্যালেঞ্জ, ওটা তো ওই চ্যালেঞ্জ বাজি হয়ে কি না ওটা হারাম। আমি বললাম তো কিছু হারাম নেই, আমি বললাম যে দৌড়াদৌড়ি করছেন নাকি হারাম হয়ে যাবে? না, হারাম কেমন? আপনি যারা লুডো খেলতে বসেছেন দুই বন্ধু একদিকে, দুই বন্ধু আরেকদিকে, বলছে যে জিতবে ও খাবে আর যে হারবে সে খাওয়াবে, নাকি? এইটা হারাম। কথা বোঝা গেল? ক্রিকেট খেলা এমনিতে হারাম নয়, ক্রিকেট খেলা এমনিতে হারাম নয়। কে জিতছে কে হারছে এরকম যদি বলেন তো হারাম নয়, তবে ওখানে যদি টাকা পয়সা ইত্যাদি লাগিয়ে যদি আপনি কম্পিটিশন করেন, বেট লাগান, তাহলে এটা হারাম হয়ে যাবে। তো সম্পূর্ণ বেট, সম্পূর্ণ কম্পিটিশন, সম্পূর্ণ চ্যালেঞ্জটা হারাম নয়। চ্যালেঞ্জের মধ্যে ভাগ আছে, কিছু কিছু চ্যালেঞ্জ আবার নেকিও হতে পারে না পারে না? যেমন আমি কম্পিটিশন করলাম, এখানে কিছু দান করলে একটা অ্যাপেলে আমি কম্পিটিশন লাগাচ্ছি, বলুন তো কে কত দিতে পারে? এটা নেকি না গুনাহের কাজ? এজন্য নেকি না গুনাহের কাজ? সম্পূর্ণটা হারাম নয়, আপনাকে দেখতে হবে কোন কম্পিটিশন চলছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে লিপিবদ্ধ আছে, কেউ যদি জুয়া খেলে, এই জুয়া খেলাটা হলো শুকরের মাংস খাওয়ার মতো হারাম। এই জন্য জুয়ার একটা প্রকার হলো লটারি কাটা, এই লটারি কাটাটাও হারাম হবে। জুয়ার একটা প্রকার হলো রেমি গেমস খেলা, এটাও হারাম হবে। জুয়ার একটা প্রকার হলো ড্রিম 11 খেলা, এটাও হারাম হবে। জুয়ার একটা আপনার কি বলছে প্রকার হলো আপনার বিনজো গেম খেলা, এটাও হারাম হবে। জুয়ার একটা প্রকার হলো আপনার পোকারবাজি না কি বলছে একটা গেম হয়েছে, ওই আপনার ওটা খেলা, এটাও হারাম হবে। এই সম্পূর্ণ জিনিসে আমরা অংশগ্রহণ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে জুয়া থেকে পাক ও সাফ থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। তবে একটা প্রশ্ন হলো এই যে হুজুর শাওয়াল মাসের 6টা রোজা রাখবো, কিন্তু এই যে বাকি রোজাটা আছে ওটা আগে রাখবো না এই 6টা আগে রোজা রাখবো? দুইটার মধ্যে কোনটা আগে রাখবো? কেউ বলছে বাকিটা, কেউ বলছে 6টা। হ্যাঁ বলছেন তো, এখন শুনেন মশলাটা আমার না, বলবো না না আপনারটা ফাইনাল করে দেবো? আমি তো বলে হ্যাঁ শোনেন, মানে উনি একটা আইডিয়া লাগিয়ে বললেন যে 6টা, ওই বাকিটা আগে করবো, 6টা
পরে করব। মুসলমান শুনুন, এই শাওয়াল মাসে 6টা রোজা শাওয়াল মাসের পরে কিন্তু রাখতে পারবেন না। রাখলে তো আপনি ওই ফজিলত পাবেন না, কথা বোঝা গেল। কিন্তু বাকি রোজাটা কতদিন পর্যন্ত রাখা যায়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এই রমজানের বাকি রোজা আগামী রমজান আসা পর্যন্ত যে কোনো দিনে রাখতে পারেন। কথা বোঝা গেল? আগামী রমজান আসা পর্যন্ত যে কোনো দিনে আপনি এই রোজাটা শোধ করতে পারেন। সুতরাং কোনো মহিলা যদি আগে ওই বাকি রোজাগুলো করে তবুও হবে, আর যদি বাকি রোজাগুলো করে আর শাওয়াল মাসের 6টা রোজা যদি আগে করে তবু হবে না হয়ে যাবে। মুসলমান, এটা শরীয়তের অধিকার, আপনি কাটতে পারবেন না। তবে যদি নিয়ত থাকে না আমি আদা করবই না, বাকিগুলো কাজা আদায় করবই না, তাহলে আপনি গুনেগার হবেন। কথা বোঝা গেল? রাত্রি অনেক হয়ে গেছে বা একটা কোশ্চেন বলছি কি ওয়াজিব নামাজের তো শুক্রবারের আর ঈদের বকরিদের, তো ওটা আমাদের খুতবাটা পরে কেন আর এটা আগে কেন? কোনটা? ও আচ্ছা, শুক্রবারের খুতবা আগে কেন? ওটা তো ওয়াজিব নামাজ। হ্যাঁ শুনে দুইটা ওয়াজিব নয়। কে বলবো আপনার দুইটা ওয়াজিব? শুনে জুম্মাটা ওয়াজিব নয়। দেখেন কিছু আপনার এই যে ধ্যান মুসলমান, এবাদত যেগুলো আমরা করি এই এবাদতটা হয়ে গেল তাআব্বুদি, মানে এটা শরীয়তের দৃষ্টিতে যেটা নির্দিষ্ট হয়ে গেছে, নির্ধারণ হয়ে গেছে, সেটার উপর আমাদেরকে আমল করতে হবে। লজিক্যালি ফিট করা যাবে না। কোনো বস্তু যদি কোনো হুকুম যদি আপনি লজিক্যালি প্রমাণ করতে চান আর আপনার লজিক যদি সেটার সঙ্গে ম্যাচ করে যায়, তাহলে আপনি সেই লজিকটা পেশ করতে পারেন, এটা অধিকার আছে। কিন্তু প্রত্যেকটা বিষয়ে লজিক লাগানো এটা উচিত হবে না। যেমনটা আপনাকে বলছি, হাওয়া বের হলো পিছন দিক থেকে, এখন বলছে হুজুর মুখটা কেন ধুইব? কথা বুঝতে পারছেন? এই লজিক লাগানো যাবে না। শরীয়তের নির্দিষ্ট একটা হুকুম যে আপনার এই কারণে ওযু ভঙ্গ হয়ে যায়, আপনাকে এটা মেনে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুম্মার দিন নামাজ আদায় করেছেন, জুম্মার দিনের নামাজ আদায়ের আগে খুতবা পাঠ করেছেন। রাসূলের সুন্নত মোতাবেক আমাদেরও আপনার এই কাজটি ফলো করা হলো জরুরি। আর ঈদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মা এই ঈদের নামাজের পরে খুতবা পড়েছেন, এই জন্য আমাদেরকে ওখানে ওইটা ফলো করা হলো জরুরি। মুসলমান, আর ঈদ আর জুম্মার ঈদের মধ্যে পার্থক্য আছে। জুম্মাটা কিন্তু ওয়াজিব নয় বাপ, জুম্মাটা হলো ফরজ। কথা বোঝা গেল? জুম্মাটা কি? ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। যদি জুম্মা না পান, জুম্মা যদি ছুটে যায়, তাহলে জুম্মার পরিবর্তে একটা নামাজ আছে, সেটা হলো জোহরের নামাজ। কোন নামাজ? যেই দিন জুম্মা পড়বেন সেই দিন জোহরের নামাজ পড়বেন না। যেই দিন জোহরের নামাজ আদায় করেছেন সেই দিন আপনারা জুম্মার নামাজ পড়েন না। মুসলমান, কিন্তু ঈদ আর বাকরা ঈদ যদি ছুটে যায়, ঈদ বাকরা ঈদ ছুটে যাওয়ার কারণে তার পরিবর্তে কোনো নামাজ নাই। এই জন্য বলা হয়েছে মহিলাদের জন্য ঈদের নামাজ মাফ করে দেওয়া হয়েছে, কুরবানির নামাজ মাফ করে দেওয়া হয়েছে, জানাজার নামাজ মাফ করে দেওয়া হয়েছে, জুম্মার নামাজ মাফ করে দেওয়া হয়েছে। কোনো মহিলা ঈদের নামাজ পড়বে বলুন না, আপনাদের পড়ে নাকি? হ্যাঁ, মহিলারা ঈদের নামাজ পড়বে না, কুরবানির নামাজ পড়বে না, জুম্মার নামাজ পড়বে না, জানাজার নামাজে অংশগ্রহণ করবে না। মুসলমান, জুম্মার পরিবর্তে মহিলারা নিজ বাড়িতে, নিজ ঘরে, নিজ বেডরুমে আপনার জোহরের নামাজ আদায় করবে। আর ঈদের দিন, ঈদ আর কুরবানির দিন, মুসলমান ঈদ এবং কুরবানির পরিবর্তে যেহেতু কোনো নামাজ নাই, সেহেতু মহিলারা তার পরিবর্তে বাড়িতে কোনো নামাজ পড়বে না। মুসলমান, আপনি বলুন হুজুর মহিলারা বাড়িতে কি নামাজ পড়তে পারবে না ঈদের নামাজ? আমি বলবো না, পারবে না। কারণ ঈদের জন্য জামাত শর্ত, জুম্মার জন্য জামাত শর্ত, আর মহিলাদের জন্য জামাত হলো মাকরুহ তাহরিমি। এই জন্য কোনো মহিলা জামাতে না যাওয়ার কারণে জুম্মা, ঈদ, বাকরা ঈদের নামাজ পড়বে। কথা কি বোঝাতে পেরেছি? আপনার দিকে কি মহিলারা এই ইয়েতে যায়, কি বলছে, জানাজার নামাজে যায়? জানাজার নামাজে যায় না। জানাজার নামাজে যাবে কে? পুরুষরা। আর মহিলারা কি করবে? বাড়িতে বাড়িতে কান্নাকাটি করবে।
কান্নার কম্পিটিশন করবে, এ ওর গালা ধরে কানবে, ও ওর গালা ধরে কানবে। কেউ যদি আধা ঘন্টা কান্না করে তাহলে 1 কেজি যেন নেকি পাবে, আর কেউ 1 ঘন্টা কান্না করলে 2 কেজি নেকি পাবে, এরকম নাকি? বলতে পারছি না। কান্নার কম্পিটিশন করবে। না না মুসলমান, আমার নবী আপনার নবী, দয়ার নবী মায়ের নবী আমাদের মহিলাদেরকে কেন্দ্র করে ইরশাদ করেছেন। আজকাল আমাদের মহিলাদের মধ্যে এটা ট্রেন্ড চলেছে, এটা যেন আপনার ট্রেডিশন আছে, সেটা হলো বাপ মারা গেছে, কেউ আপনার মুখে আঘাত করে যেন কান্না করছে, কেউ বুকে যেন থাপ্পড় মেরে কান্না করছে, কেউ হায় রে করে কান্না করছে, হায় রে ছেলে রে চলে গেল রে, এইরকম করে কান্না করে। মুসলমান আপনাকে বলতে চাই, আমার নবী আপনার নবী, দয়ার নবী মায়ের নবী ইরশাদ করেছেন। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 1297 এর মধ্যে রাসূলুল্লাহ বলছেন, লাইসা মিন্না মান যারাবাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। রাসূলুল্লাহ বলছেন, সেই মুসলমানরা, সেই মহিলাটি আমার দলের অন্তর্ভুক্ত হতে পারে না, আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না, যেই মহিলা মৃত্যুকে কেন্দ্র করে, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে নিজের মুখে আঘাত করবে, জামা কাপড় ছিন্ন করবে, হাই হুতাশ করে কান্না করবে, হাই করে কান্না করবে, এরা আমার উম্মতির অন্তর্ভুক্ত হতে পারে না। তাই রাসূলের যদি উম্মতি হতে চান, রাসূলের যদি প্রকৃত উম্মতি হতে চান, কোন মৃত্যুকে কেন্দ্র করে হাই করে কান্না করা যাবে? যাবে জামা কাপড় এলোমেলো করা যাবে, বুকে বা মুখে আঘাত করা যাবে? যেহেতু যাবে না, এই জন্য আমরা মুহররম তো পালন করি, কিন্তু মুহররমকে কেন্দ্র করে ওই শিয়া মতবাদের ব্যক্তিরা যে মাতম পালন করে, এই মাতমকে সাপোর্ট করা যাবে না। মাতম করাটা হলো টোটালি হারাম, টোটালি নিষিদ্ধ, না জায়েজ কাজ। কারণ মাতমে হয় কি, হায় হুসেন হায় হুসেন হায় হুসেন বলে তারাও কান্না করে। এই যে বুকে আঘাত করে কান্না করছে, নবী নিষেধ করেছেন। হায় করে কান্না করছে, নবী নিষেধ করেছেন। রক্ত ঝরাতে আমার রাসূলুল্লাহ নিষেধ করেছেন। আপনার কি বলছে, কাপড় এলোমেলো করতে আমার রাসূলুল্লাহ নিষেধ করেছেন। তাই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের হাদিসের উপর আমল করতে হবে। রাসূলুল্লাহর হাদিসকে বাদ দিয়ে নামাসায়ে রাসূলের নাতি হযরতে সাইয়্যিদানা আপনার হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত আপনি প্রকাশ করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। বিশেষ উল্লেখযোগ্য বিষয়, মহিলারা সঠিক নিয়মটা কিভাবে? জি, কবরে যে লাশটা রাখছি আমরা, সঠিক কবরের লাশ রাখার সব থেকে উত্তম নিয়ম হলো এই যে কবরে লাশটা রাখার পরে লাশটাকে একটু কাত করে পশ্চিম দিকে একটু কাত করে দিতে হবে। সেটা হলো কিভাবে? মুখটাকে শুধু না পুরোপুরি আপনার দিকে হয়, কিন্তু পুরো বডিটা কাত করার কথা এসেছে, শুধু মুখটা না। কথা বোঝা গেল? এটা অনেকগুলো ফেকে হানফির কেতাবের মধ্যে এটা লিপিবদ্ধ আছে, কাত করা যাবে। আচ্ছা, এমনটা নয় যে কাত যদি না করেন তো বিশাল বড় হারাম হয়ে যাবে, এরকমটা নয়। ওটা উত্তম পদ্ধতি বলা হয়েছে। কি বলা হয়েছে? উত্তম পদ্ধতি। অনেকগুলো জায়গাতে করে না, যেমন আমাদের দিকে আগে করতো না, আমার দাড়ি থেকে আমি এখন শুরু করেছি। তো যাই হোক, বলতে এটা চাই মুসলমান, এটা হলো নিয়ম। আর কবরে যখন আপনার নামাবেন, তখন একটু দোয়া করবেন। কি দোয়া আছে বলুন তো? একজন ব্যক্তি বলতে পারলো, আর বাকিগুলো খালি দাদি নানি মারা গেলে খালি আমি নামাবো দোয়াই জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 16-17 এর মধ্যে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ বলছেন, ইদা উদখিলাল মাইয়িতু আল কাবরা, যখন মৃত ব্যক্তিকে কবরে নামিয়ে দেওয়া হবে, ইয়াকুল, নামানেওয়ালা ব্যক্তি পাঠ করবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ, অথবা বলবে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই তিনটি দোয়ার মধ্যে যে কোনো একটি দোয়া পড়ে আপনি কবরে নামাবেন। এক, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দুই, বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ। তিন, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরে রাখার পরে
বাসটা যা কিছু সাজানো সাজিয়ে দিবেন, তারপরে মাটি দিবেন। মাটি দেওয়ার সময় হুড়াহুড়ি করা যাবে না। আপনার ওখানে কি বলছে ওই আপনার ঝামেলা করা যাবে না। মাটি দিবেন। মাটি দেওয়ার বিশেষ উল্লেখযোগ্য নিয়ম হলো ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি আপনার কিতাবুল আসকার জিল নাম্বার 1 পেজ নাম্বার 161 এর মধ্যে উল্লেখ করেছেন মাটি দিতে হবে কতবার? কতবার? রাসূলুল্লাহ সুন্নত হলো 3 বার মাটি দেওয়া, সাহাবীর সুন্নত হলো 3 বার মাটি দেওয়া। এই মাটি দেওয়ার সময় একটি দোয়া পড়তে হবে। দোয়াটি কি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। প্রথম মসজিদে মিনহা খলাকনাকুম, দ্বিতীয় মসজিদে ওয়া ফিহা নুঈদুকুম, তৃতীয় মসজিদে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তবে মাটি দেওয়ার সবথেকে উত্তম পদ্ধতি এক জায়গায় নয়। প্রথম মাটিটা দিবেন মাইয়েতের মাথার দিকে, তারপরে দিবেন মাইয়েতের কোমরের দিকে, তারপরে দিবেন মাইয়েতের পায়ের দিকে, দিয়ে ওই দিক থেকে বেরিয়ে যাবেন। কথা বোঝা গেল ভাই? তবে বেরিয়ে পালিয়ে যাবেন না। হ্যাঁ, বেরিয়ে পালিয়ে যাবেন না। অনেকগুলো দৌড়াদৌড়ি করে মাটি দিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেয় না, পালিয়ে যাবেন না, বরং কবরের পাশে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার পরে শেষে ফাতিহা পড়ে কবর জিয়ারত করে দোয়া করার পরে তারপরে বাড়ি আসবেন। তার আগে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। এই বলে আমার বক্তৃতা এতে টানছি। রাত অনেক হয়ে গেছে, বাতও অনেক হয়ে গেছে। আগামী কাল আপনাকে আবার জলসা শুনতে হবে। 2.5 ঘন্টা আমার ওয়াজ হতে চললো। মুসলমান ইনশাআল্লাহ তাআলা নেক্সট টাইমে কোনোদিন যদি আসি তাহলে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে। আমার